and summary. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। How are you feeling today? Hopefully everything is going really well, and by the most powerful Allah and your blessing, I'm also so how's going on your studies and everything? Let me comment below, and I want to read exactly how's going on your everything. So is everything all right, my voice and the board? Is everything all right or not? সবকিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি জানি এবং বিশ্বাস করি আপনারা প্রথমেই সবাইকে মেনশন করে দেন, সবাইকে শেয়ার করে দেন। এটা খুবই ভালো ব্যাপার। একটা করে শেয়ার করে দিবেন, আর কিছু আমাদের প্রয়োজন নাই। সবাইকে একটু এনগেজ করার চেষ্টা করেন, সো দ্যাট আমরা একটু ভালো কিছু যাতে পাই। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে জানাবেন। আমি এখান থেকে বুঝতে পারছি না সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমেই একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, যেটা গতকালও ক্লিয়ার করেছি। স্যার পরীক্ষা জানুয়ারিতে হবে কিনা এটা নিয়ে এখনো অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এটা আমি আজকেও ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট টাইম ফ্রম দ্য ভেরি বিগিনিং আই ওয়ান্ট টু ক্লিয়ার দ্য নিউজ এক্স্যাক্টলি পরীক্ষাটা কখন হবে। দেখেন, ভালো শিক্ষার্থী যারা আছে বা পরিশ্রমী যারা আছে তারা কখনোই এই এক্সাম কখন হবে, কবে হবে, কোথায় হবে এগুলো নিয়ে খুব বেশি প্যানিক হয় না, খুব বেশি পেইন খায় না। কেন বলেন তো? কারণ তারা তাদের কনসিস্টেন্সির উপরে থাকে। তারা সবসময় তাদের রেগুলারিটি মেনটেন করার ট্রাই করে। তারা ওইটা নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করে না। ইন ইংলিশ আমরা জানি একটা কথা, যে ওভার থিঙ্কিং ইজ দ্য মোস্ট ওয়েস্টেজেস অফ হিউম্যান ব্রেইন। অর্থাৎ ওভার থিঙ্কিং হচ্ছে মানব মস্তিষ্কের একটা অন্যতম অপচয়। সো ডোন্ট ডু দ্যাট। এটা করার কোনোই প্রয়োজন নাই। আপনি জাস্ট পড়াশোনাটা করেন। একটা চাকরির জন্য আপনি পড়াশোনা করবেন এমনটা হওয়া উচিত না। চাকরি কি শুধু প্রাইমারির চাকরি? আর কি চাকরি নাই? প্রাইমারির চাকরি আছে, নিবন্ধনের চাকরি আছে, ব্যাংকের চাকরি আছে, খাদ্য অধিদপ্তরের চাকরি আছে। বাংলাদেশের চাকরি অভাব আছে? অভাব নাই। তাদের জন্য অভাব নাই যারা আসলে একটু চালাক, যারা নিজেদের সময়টাকে ইউটিলাইজ করতে পারে, যারা এগুলো নিয়ে পেইন খায় না, বরং পড়াশোনা করে। যখন যেই স্টেপ আসবে, সামনে যেটা পাবো লার্নিং স্কুল সেটা নিয়ে কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনারা আমাদের এক সেট বই ক্রয় করেন, আমাদের 90 ডেইসের যেই ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করেন, দেখবেন সবকিছু এভরিথিং উইল বি অল রাইট ইনশাআল্লাহ তাআলা। সেটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই। আর বর্তমান সরকারের যে অবস্থা, তাতে করে ডিসেম্বরে আমাদের নির্বাচন হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে, তাই না? সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। তো বাংলাদেশে এনিথিং ক্যান হ্যাপেন, সো ডোন্ট টু মাচ, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক, ওকে? সো এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। আমার মনে হয় আপনারা ইতিমধ্যেই লাইভটা শেয়ার করেছেন। প্রথমেই যে শিরোনামটা দেখতে পাচ্ছেন, সব দোষ আমার, তুমি ভালো, এই শিরোনাম দিয়ে আজকে আমরা ক্লাস ঠিক করবো। আমাদের সাথে আছেন, কিছু কমেন্ট পড়তে চাই, সে পর্যন্ত সবাই চলে আসুক। সানজিদা ইসলাম আছে, মেহেজা বিন মাহি আছে, নীলিমা রহমানকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ঝুমুর বর্মনকে, বিথি আক্তার আছে আমাদের সাথে। ওকে, প্রাইমারি শুধু ইংলিশ কোর্সে অ্যাডমিট হওয়া যাবে? অবশ্যই যাবে, কেন নয়। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো কোর্সের জন্য যোগাযোগ করতে পারেন, বই, কোর্স সব ঠিক আছে। 1 তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলুন শুরু করা যাক। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন, কিন্তু সবাইকে মেনশন করে দিবেন, ঠিক আছে? চলেন তাহলে শুরু করা যাক। চলেন তাহলে একটু শুরু করি আমরা। দেখেন, সব দোষ আমার, তুমি ভালো। এখানে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাই। আমরা শর্টকাট দুইটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই।
শর্টকাট আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে 123, এক নম্বর হচ্ছে 123 এবং 2 নম্বর হচ্ছে 231। একটা নিয়ম আছে প্রোনাউনের ক্ষেত্রে, সেটা কিরকম? 123 কি বলেন তো, এবং 231 কি? সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, 123 যেটা, সেটা হচ্ছে অপরাধ বা দোষ স্বীকার করবে। অপরাধ বা দোষ স্বীকার করবে। কি বলেছি? অপরাধ বা দোষ স্বীকার করলে হবে 123। 231 কি? 231 হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে। 231 হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে। আমরা যখন একটা বাক্যে একাধিক পার্ট অফ স্পিচ দেখবো, একটা বাক্যে একাধিক প্রোনাউন দেখবো, তখন ঠিক আমাদের এই প্রসেসটাকে খেয়াল করতে হবে। অর্থাৎ 1 2 3 মানে 123 যে নিয়মটা এবং 231। একটু আমি বলে রাখি, 123 231 জিনিসটা আবার কি? 123 মানে কি? 123 মানে এখানে ফার্স্ট পার্সন, এই 2 মানে কি? 2 মানে হইতেছে সেকেন্ড পার্সন, আর এই 3 মানে কি? 3 মানে হচ্ছে থার্ড পার্সন। তো কোন পার্সনটা আগে দিবেন, কোন পার্সনটা পরে দিবেন, ওইটার যেই কারসাজি, ওইটার যেই কৌশল, ওটা আমরা মুখস্থ রাখবো 123 এবং 231 দিয়ে। যদি পজিটিভ হয়, আমি আবারও বলে দিই, এটা হইতেছে নেগেটিভ, এটা হচ্ছে আপনার কি বলেন তো? নেগেটিভ। আর এটা কি? এটা হইতেছে পজিটিভ। একদম সহজ কথা, এইভাবে মনে রাখা যায়। যদি এরকম দেখেন যে এটা অপরাধ বা দোষ স্বীকার করতেছে, একটা বাক্যের মধ্যে বুঝতে পারতেছি আমরা অপরাধ বা দোষের কথা বলতেছে, অর্থাৎ এক কথায় নেগেটিভ কথা বলতেছে, ওইটা 123 এর নিয়মে করবেন। অর্থাৎ আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। অন্যদিকে যদি আমরা দেখি না এটা ভালো কাজের কথা বলতেছে, পজিটিভ কথা বলতেছে, তাহলে আমরা 2 3 1 অর্থাৎ আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সনের কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে মনে রাখবো। এবং আমরা কিন্তু একটা বিষয় জানি যে ভদ্রলোকেরা বা সৎ লোকেরা সর্বদাই ভালো কাজের বিষয়টা কি আগে আগে প্রশংসা করে। ভদ্রলোকেরা বা সৎ লোকেরা সবসময় ভালো কাজের প্রশংসা করে, অর্থাৎ ক্রেডিট দেয়, অন্যকে ক্রেডিট দেয়। ধরেন আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি বলবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খুবই নগণ্য ব্যক্তি, আমার মস্তিষ্কের যেই কার্যক্ষমতা খুবই কম, তো আমার থেকে তন্ময় স্যার আছেন খুবই ভালো মানুষ, অনেক মেধাবী, এরপর আমাদের জয়নাল স্যার আছে অনেক মেধাবী, সরোয়ার স্যার আছে মেধাবী, এরপরে আমি আমার কথা বলবো। মানে আমি যখন প্রশংসা করব, আমি যখন অ্যাপ্রিসিয়েট করব, তখন আমি আমার থার্ড পার্সনের মানে সেকেন্ড পার্সনের কথা বলবো আগে, যে আমার এখানে যে আছে তার কথা বলবো, তারপর এখানে যে নাই তার কথা বলবো, এরপর আমার কথা বলবো। কিন্তু আমি যদি কোনো দোষ করি, যদি কোনো ভুল করি, তাহলে আগে আমি দোষটা স্বীকার করব, কারণ আমি দোষী। ভদ্রলোকেরা আগে নিজের দোষটা স্বীকার করে, তারপর যিনি উপস্থিত হয়েছে তাকে দোষ দেয়, তারপর যিনি উপস্থিত হয়নি তাকে দোষ দেয়। এরকম করে মনে রাখা যাবে কি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এভাবে মনে রাখা যাবে কি না একটু আমাকে জানাবেন। আমরা দুটো বাক্য দিব এখন, আমরা দুটো বাক্য দেওয়ার চেষ্টা করব। এভাবে মনে রাখা যায় কিনা? এভাবে মনে রাখা যাবে? যাবে কিন্তু, এভাবে মনে রাখা যাবে। এই টেকনিকে মনে রাখবেন, সব দোষ আমার, তুমি ভালো। আর অনেকে আমাকে মেনশন করতেছেন, অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন এরকম, তন্ময় স্যার ক্লাস নেন না কেন? তন্ময় স্যার আসলে একটু অসুস্থ, ফিজিক্যালি সে ভালো নয়, সুস্থ, একটু অসুস্থ। সো সুস্থ হয়ে গেলে আবার ক্লাসে ফিরে আসবে, যে কারণে পেইড ব্যাচের ক্লাসগুলো এবং ফ্রি ক্লাসগুলো কোনোটাই কিন্তু উনি নিতে পারতেছে না। নিয়ে যাবে ইনশাল্লাহ, চলে আসবে ক্লাসে, কোনো প্যারা নেই। তো আপনারা কিন্তু এখনো সেভাবে ক্লাসটা শেয়ার করেননি, এটা কিন্তু ঠিক না। সবাই একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, যে সব দোষ আমার, তুমি ভালো। যদি নেগেটিভ কিছু পান তাহলে 123 মানে 1 2 3 অপরাধ বা দোষ বা নেগেটিভ, আর পজিটিভ কিছু পাইলে 2 3 1। চলেন একটা বাক্য কিন্তু দেখা উচিত, কি বলেন? চলেন একটা বাক্য আমরা দেখবো এখন। ধরেন আমি দুইটা বাক্য যদি দিই আপনাকে, এরকম দুইটা বাক্য যদি দিই, আই হি অ্যান্ড, কি দেওয়া যায় বলেন তো? আই হি অ্যান্ড ইউ, আই হি অ্যান্ড ইউ হ্যাভ ডেকোরেটেড দ্য ক্লাস। have decorated the class। ঠিক আছে, এই একটা বাক্য। আরেকটা বাক্য যদি আমি দেই, এরকম করে যদি দেই, ইউ হি অ্যান্ড আই, ইউ হি অ্যান্ড আই, সেম বাক্যটাই যদি আপনাকে দিই, have decorated the class, have decorated the class, have decorated the ক্লাস। সবাই উত্তর করার চেষ্টা করবেন, সবাই উত্তর করার চেষ্টা করবেন, সবাই উত্তর করার চেষ্টা করবেন। পরীক্ষার টেনশন যারা করবে তারা আসলে বোকা। পরীক্ষার টেনশন না করে পড়াশোনা করে, পরীক্ষার টেনশন না করে পড়াশোনা করে, ওটা বেশি ইফেক্টিভ। দেখেন বাক্য দুটো খেয়াল করেন, কোনটা রাইট বলেন। 1 নাম্বার প্রশ্নতে একটা প্রশ্ন করছি, সবাই উত্তর দেন, কোনটা রাইট বলেন? আই হি অ্যান্ড ইউ হ্যাভ ডেকোরেটেড দ্য ক্লাস, এটা রাইট? নাকি ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডেকোরেটেড দ্য ক্লাস, এটা রাইট? আপনি দেখেন তো, আমি সে, দেখেন আমি
সে এবং তুমি, তার মানে কি দাঁড়াইলো বলেন তো? এ নাম্বারে কি দাঁড়াইলো? আমি মানে 1, হি মানে 3, ইউ মানে কি বলেন তো 2। 132 বলতে কোনো প্রসেস আছে? নাই। 132 বলতে কোনো প্রসেস নাই। আমি প্রসেস দিছি দুইটা, একটা হইতেছে 123 আর একটা হইতেছে 231। তার মানে এটা কোনো প্রসেসই মানতেছে না, এটা নেই ভুল, তাই না? কিন্তু এটা দেখেন, ইউ মানে তুমি, সে এবং আমি, এটা এটা কোনটা মানতেছে বলেন তো? এটা কোনটা মানতেছে? এই বি নাম্বারটা কোনটা মানতেছে? বি নাম্বারটা মানতেছে 231। তো 231টা কি? 231টা হইতেছে পজিটিভ। 231টা হইতেছে পজিটিভ বা অ্যাপ্রিসিয়েশন, প্রশংসামূলক। সেক্ষেত্রে উত্তর কোনটা? সেক্ষেত্রে উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু বি নাম্বার। কেন? কারণ তুমি, সে এবং আমি সবাই মিলে ক্লাসটাকে ডেকোরেট করেছি। ভদ্রলোকেরা কখনোই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভদ্রলোকেরা কখনোই নিজের প্রশংসা আগে করে না। কি বলেছি বলেন তো? ভদ্রলোকেরা কখনোই নিজের প্রশংসা আগে করে না। এখন আমি যদি বলি এই যে ডিজাইনটা দেখতেছেন এটা আমি করেছি, এরপর অন্য কেউ করেছে, তারপর অন্য কেউ করেছে, তাহলে আমি সব ক্রেডিট দিলাম, হবে না এরকমটা। প্রথমত আমি করলেও আমি ক্রেডিটটা অন্য কাউকে দিব, অন্য কাউকে দিব। কেন? কারণ ভদ্রলোক, আমি তো একটা ভদ্রলোক, তাই না? কি বলেন, আমি ভদ্রলোক না? আপনারা কমেন্টে জানাবেন আমি কি ভদ্রলোক না? তা আমি তো ভদ্রলোক, তো ডিজাইনটা তো আমি করছি, কিন্তু আমি ভদ্রলোক। এই জন্য আমি বললাম যে না দেখেন, আসলে এই কাজটা তো প্রথমত জানাল ভাই করেছে, তারপর তো আরেক ভাই করেছে, তারপর আমি করেছি। মানে আমি ক্রেডিট দিলাম, প্রশংসা করলাম অন্যের। ক্লিয়ার? বুঝেছেন কিনা একটা আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার কি এতটুকু ক্লিয়ার? সবাই কি শেয়ার করেছেন দাদা ভাই? সবাই কি শেয়ার করছেন? আমার মনে হয় সবাই শেয়ার করেন নাই। সবাই এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, আমি কমেন্ট পড়বো। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার? একটু ছটপট জানাবেন সবার এইটুকু ক্লিয়ার কিনা। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, একটু কাইন্ডলি জানাবেন সবার এইটুকু ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বুঝতে পেরেছেন না? যারা পরে এসতেছেন অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। প্রত্যেকদিন ক্লাস হচ্ছে, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতেছি, সবকিছুই দেখতেছি, তাই না? সো আমাদের বুঝতে হবে বিষয়টা। এরপর আমি আরো 2টা প্রশ্ন কিন্তু দিব আপনাদেরকে, সো প্যারা খাওয়ার কিছু নাই। আরো 2টা কোয়েশ্চেন আপনাদেরকে আমি দিতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলেন আরো 2টা প্রশ্ন দিই। 2 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা আমাকে দিবেন। 2 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা দিবেন, ইউ, হি অ্যান্ড আই উইল ডু আ ক্রাইম। দেখেন, ইউ, তারপর বললাম হি অ্যান্ড আই উইল ডু আ ক্রাইম। ডু আ ক্রাইম অর্থাৎ তুমি, সে এবং আমি একটা ক্রাইম করব বলতেছি। আসেন দেখা যাক। তারপর আমি যদি এরকম বলি না, এরকম যদি বলি আই, ইউ অ্যান্ড হি, আমি, তুমি এবং সে তিনজনে মিলে একটা কি করব? উইল ডু আ ক্রাইম। তিনজনে মিলে একটা ক্রাইম করব, তাই না? চলেন তিনজনে মিলে একটা ক্রাইম করব। থ্যাংক ইউ সো মাচ। কি আজকের ক্লাসের ফাংশন কেমন? আজকের ক্লাসের স্ট্রাকচার কেমন? জানাবেন অবশ্যই। ঠিক আছে, আমাদের তো আপনারা ক্লাসে দেখেন, আমাদেরকে দেখেন, কিন্তু আমাদের পেছনে যারা কাজ করে, দে আর দ্য সোলজার, দে আর দ্য মোস্ট সুপার অ্যাক্টিভ পারসন। তারা আপনাদের জন্য কষ্ট করে, দোয়া করবেন তাদের জন্য। আসেন, এ নাম্বার এবং বি নাম্বার দুইটা একটু বলেন কোনটা রাইট, এইটা জানাবেন আমাকে সবাই। কোনটা রাইট বলেন, আমি সরে দাঁড়াচ্ছি। কোনটা রাইট? কোনটা রাইট একটু আমাকে জানাবেন, কোনটা সঠিক? কোনটা সঠিক? যারা একটু একটু আগেরটা যারা বুঝেন নাই তাদেরকে বলতেছি, যারা একটু আগে বুঝেন নাই তারা উত্তর দিবেন, যারা একটু আগে বুঝেন নাই তারা উত্তর দিবেন। তো আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা আমি প্রতিদিনই দেই। একটু সরে দাঁড়াই, সরে দাঁড়িয়ে বলি, প্রতিদিনই মেসেজটা দেই, এটা দেওয়া উচিত, কারণ অনেক নতুন ভিউয়ার্স থাকে। সো আপনারা এটা বদার হবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে লার্নিং স্কুলের এক সেট বই, এই যে আমাদের জব ইংলিশ, আমাদের জব ম্যাথ, আমাদের জব ডাইজেস্ট যেগুলো আছে, এই বইগুলো আসলে আপনার জন্য একটা নিয়ামক, একটা অস্ত্র হতে পারে, একটা অস্ত্র। তো আপনি যুদ্ধে নেমেছেন কিন্তু আপনার হাতে অস্ত্র নেই, তাহলে তো হবে না, তাই না? তো আপনার অস্ত্র লাগবে, এই যে এইটা হচ্ছে অস্ত্র। তো আপনারা এক সেট বই অর্ডার করে ফেলবেন এবং আপনাদের পরীক্ষার ডেট দিলেই আমরা আপনাদের জন্য শর্ট সাজেশনটা দিয়ে দিব। শর্ট সাজেশন রেডি হচ্ছে, সবকিছু পেয়ে যাবেন। এক সেট বই কিনবেন এবং নিয়মিত ক্লাস করবেন। চাকরি কিভাবে হয় না সেটা আমি দেখবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই হবে, অবশ্যই হবে। চলেন একটু শুরু করি তাহলে। কোনটা রাইট? অনেক উত্তর করতেছেন, আমি কমেন্ট কিন্তু পড়বো। অনেক উত্তর করতেছেন, মাশাআল্লাহ। কল্পনা দাস বলেছেন এ নাম্বারটা। এ নাম্বারটা হবে আপু, একটু ভালো করে দেখবেন তো দয়া করে। স্বর্ণামণি বলেছেন 2 নাম্বার। বি নাম্বারটা সঠিক বলেছেন রুমি। তারপর রুবিন আক্তার বলেছেন এ হবে। আবার তৃষ্ণা বলেছেন স্যার বি হবে। অনেকেই এ বির মধ্যে আছেন। আমি 2টা অপশনে দিছি দাদা ভাই,
কেন এ হবে না এবং কেন বি হবে বলি আপনাকে। মানে আমরা ক্রাইম করব, তাহলে আমি যদি ক্রাইম করি তাহলে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে 2, আর হি মানে কি? হি মানে হচ্ছে 3, আর আই মানে কি? আই মানে কি বলেন? আই মানে হচ্ছে 1। তো 2 3 1, তো 2 3 1 বসে কোথায় বলেন? 2 3 1 কোথায় বসে? 2 3 1 বসে পজিটিভে। তো দাদা ভাই 2 3 1 যদি পজিটিভে বসে তা আপনি নেগেটিভে এটা বলবেন কেন? পয়েন্ট, আমি তো এখানে নেগেটিভ কিছু বলছি, তাহলে আপনি পজিটিভেরটা দিবেন কেন? পজিটিভেরটা কি বলেন তো? পজিটিভেরটা হলো 231 আর নেগেটিভেরটা হলো 123। আপনি নেগেটিভেরটা দেখেন ঠিক আছে নাকি? এই দেখেন, এই যে 123 মিল আছে না? এই যে আই ইউ অ্যান্ড হি, এই যে 123, এই যে 1, এই যে 2, এই যে 3। তো আমি বলছি না যে 123 মানে নেগেটিভ, তাহলে আমি তুমি এবং সে তিনজনে মিলে ক্রাইম করব। তো যেহেতু আমরা ক্রাইম করব, তো ক্রাইম তো ভালো কাজ না, ক্রাইম তো খারাপ কাজ। তো খারাপ কাজের জন্য আমি 231 দিব কেন? আমি খারাপ কাজ, আমি ভদ্রলোক, তাই 10 টাকা আমি নিব। তাহলে আগে আমি নিলাম, তারপর আমার সামনে যে আছে তাকে দিলাম, তারপর যে নাই তারা দিলাম। সোজা কথা, সোজা। বুঝতে পারছেন আমার কথা? না দুটা মনে হবে কেন? দুটা মনে হওয়ার কোনো প্রসেস নাই। আমি তুমি এবং সে তিনজনে মিলে ক্রাইম করব, তো আমরা দোষ করব, দোষ। তাহলে আমি দোষ করার ক্ষেত্রে বলছি 123 নেগেটিভ। তাহলে 123 কোনটা? প্রথমে আই, তারপর ইউ, তারপর হি। এটা হবে না কেন? কারণ তুমি, সে এবং আমি, ঠিক আছে, কিন্তু বাক্যটা তো নেগেটিভ। তো নেগেটিভ বাক্যে পজিটিভ সেন্স তো রাখা যাবে না। নেগেটিভ বাক্যে পজিটিভ সেন্স রাখা যাবে না। নেগেটিভ বাক্যে, এটা বাক্যটা নেগেটিভ, তাই পজিটিভ সেন্স 231 নেওয়া যাবে না। সবার ক্লিয়ার এইটুকু? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার? ওকে ফাইন, বুঝতে পারছেন? এই জাতীয় প্রশ্ন আসলে পারবেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। এই জাতীয় প্রশ্ন আসলে পারবেন কিনা? এই জাতীয় প্রশ্ন আসলে কি পারবেন? পারবেন ইনশাল্লাহ? ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করছেন, এটা খুবই ভালো ব্যাপার। তবে অবশ্যই আপনারা কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন যারা পরে আসতেছেন। ক্লিয়ার সবার এইটুকু? সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ, ওকে, অসংখ্য ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। বাহ, কি সুন্দর ক্লাস করতেছেন সবাই। হ্যাঁ, অনেক শিক্ষার্থী। হ্যাঁ, মাশাল্লাহ। ওকে, চলেন তাহলে বাকিটুকুতে যাই। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার না? সবার ক্লিয়ার? মা সবার যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা কিন্তু কিছু প্রশ্ন দেখতে চাই। আমরা কিছু প্রশ্ন দেখতে চাই, কি বলেন আপনারা? প্রশ্ন দেখবেন? ওকে, চলেন তাহলে কিছু প্রশ্ন দেখি আমরা। ঠিক আছে, চলেন কিছু প্রশ্ন দেখি। তবে কিছু প্রশ্ন দেখার আগে ওকে, আমার মনে হয় আরেকটু ইন ডিটেলসে বলা দরকার, আরেকটু ইন ডিটেলসে বলা দরকার। ঠিক আছে, তার আগে আমি এটা একটু কয়েকটা প্রশ্ন আগে আমি সলভ করে নিই, তারপরে বাকি কথাগুলো বলবো। চলেন 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিবেন সবাই। 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিবেন সবাই। 1 নম্বর প্রশ্ন দেখেন, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। তো আমি এখানে মানে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ইন ডিটেলসে কথা বলবো। আমি কিন্তু পসেসিভ প্রোনাউন নিয়ে কথা বলিনি, আমি কিন্তু এখনো ডেমনস্ট্রেটিভ নিয়ে কোনো কথা বলি নাই, আমি কিন্তু এখনো আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন নিয়ে কোনো কথা বলি নাই, কিন্তু কথা বলবো প্রত্যেকটা কোয়েশ্চেনের ভেতরে গিয়ে। যেমন এই কোয়েশ্চেনের ভেতরে আমি এখন ইনডেফিনিট প্রোনাউন নিয়ে কথা বলবো। ঠিক আছে সবাই? ওকে, ঠিক আছে, চলেন তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা একটু দিবেন। প্রথম প্রশ্নের উত্তরটা একটু দিবেন সবাই। প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান ডিউটি। দেখেন 1 নম্বর প্রশ্নতে কিন্তু 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা বিসিএস এ আসছে, 23তম বিসিএস এ। আপনারা যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, আপনারা যারা শুধু প্রাইমারি কোয়েশ্চেন গুলোই সলভ করতেছেন, তাদের কিন্তু হবে না। প্রাইমারি কোয়েশ্চেন সলভ করতে হবে, বিসিএস এর কোয়েশ্চেন সলভ করতে হবে, আদার্স কোয়েশ্চেন যত আছে সব সলভ করতে হবে। ওইরকম মনে করেন যে আপনার কি বলে, ওই স্পেসিফিক কোনো কোয়েশ্চেন সলভ করলে কিন্তু হবে না। ঠিক আছে, সো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন সলভ করলে হবে না। তো মনে রাখবেন এখানে ইনডেফিনিট প্রোনাউন কারা কারা, এই কয়টা মনে রাখবেন। ইনডেফিনিট প্রোনাউন সেগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখেন যদি কোনো বাক্যের শুরুটা ওয়ান দিয়ে হয়, যদি কোনো বাক্যের শুরুটা ওয়ান দিয়ে হয়, আমরা জানি ওয়ান সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ হচ্ছে ওয়ান, আর এটার পসেসিভ হচ্ছে কি বলেন তো? ওয়ান্স। এবং এই ওয়ান একটা ইনডেফিনিট প্রোনাউন। পরীক্ষার মধ্যে এটা আসতে পারে যে এই ওয়ান কি ধরনের প্রোনাউন। এই ওয়ানটা একটা ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন বলেন তো? ইনডেফিনিট প্রোনাউন। এই ওয়ানটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ব্যাখ্যা থেকে হিউজ কোয়েশ্চেন আসে, ব্যাখ্যা থেকে হিউজ কোয়েশ্চেন আসে। দেখেন আপনাদের জন্য এই স্লাইডগুলো রেডি করা হয়েছে। যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান থাকে, তাহলে পসেসিভের জায়গাটা এইরকম ওয়ান্স দিয়ে করতে হয়। ওয়ান্স, এরকম ওয়ান্স দিয়ে করতে হয়। তাহলে ওয়ান্স কোথায় আছে? এ নাম্বারটা কি হবে না কেন? কারণ এ নাম্বারটা একটা কি অবজেক্টিভ প্রোনাউন। হিজ কেন হবে না? হিজটাও অবজেক্টিভ প্রোনাউন। দা কেন হবে না? কারণ দাটা হচ্ছে আর্টিকেল। ওয়ান্স তো হবেই। তাহলে
অবশ্যই 100% ওয়ান্স হবে। কি হবে বলেন তো? ওয়ান্স হবে, ওয়ান্স হবে। কি বলেন তো? ওয়ান্স হবে। আমার কালার কম্বিনেশন ঠিক আছে কিনা এবং বোর্ডের সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। এরকম কালার কম্বিনেশনটা যদি আপনাদের ভালো লাগে বা চোখে লাগে, ভালো লাগে বা চোখে লাগে, সুন্দর লাগে, বুঝতে সুবিধা হয়, এইভাবেই ক্লাস নেওয়া হবে সামনের দিনগুলোতে। মাশাআল্লাহ তাআলা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এখন এই জাতীয় প্রশ্ন এখান থেকে আরো কিছু কোয়েশ্চেন আসতে পারে। সেটা কি আসতে পারে একটু বলে দিই। ইনডেফিনিট প্রোনাউন কারা কারা, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো সবাই এটা লিখে রাখবেন, ইনডেফিনিট প্রোনাউন কারা কারা। আমি লিখে দিচ্ছি ইনডেফিনিট প্রোনাউন কারা কারা, সবাই লিখবেন খাতার মধ্যে। ঠিক আছে, সবাই খাতার মধ্যে লিখবেন ইনডেফিনিট প্রোনাউন কারা কারা, সবাই খাতার মধ্যে একদম লিখে রাখবেন। এই যেগুলো গুরুত্বপূর্ণ, যে নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউন আসতে পারে একদম হুবহু চলে আসবে। এভরিবডি, এভরিওয়ান, আমরা কিন্তু ওই এটা নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, এভরিবডি, এভরিওয়ান এগুলো নিয়ে কথা বলি নাই, বাট এখন কথা বলা হয়ে যাবে আর কি। এভরিবডি, এভরিওয়ান, আরেকটা কি বলেন তো? আরেকটা হচ্ছে এভরিথিং, আরেকটা হচ্ছে এভরিথিং। সবাই খাতার মধ্যে লিখে রাখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এরকম বলতে পারি সামবডি, আমরা এরকম বলতে পারি সামবডি, তারপর আমরা বলতে পারি হচ্ছে আপনার সামওয়ান, তারপর বলতে পারি আমরা কি বলেন তো? সামথিং। আমার জায়গা হবে না হয়তো, বা ওইদিকে হয়তো জায়গা হবে না, তো আমাকে মুছে মুছে লিখতে হবে। তারপরে আমি আরো কিছু লিখে দিব, কোথায় লিখে যে দেই, ওই পাশে তো জায়গা হচ্ছে না, আমি এইদিকে একটু বর্ডার দিয়ে দিই, এদিকে একটু বর্ডার দিই, এদিকে একটা বর্ডার দিই, এদিকে একটা বর্ডার দিই। হ্যাঁ, তো আমরা যদি বর্ডার দিয়ে লিখতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এই যে অ্যানি, তারপর লিখতে হবে হচ্ছে অ্যানিবডি, লিখতে হবে অ্যানিবডি। ঠিক আছে, তারপর লিখতে হবে যে কমা দিয়ে লিখলাম এনিথিং, লিখতে হবে কি? এনিথিং। ঠিক আছে, ওকে। এই 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 কয়টা লেখেন, এই কয়েকটা আগে একটু লেখেন। নোবডি, হ্যাঁ ঠিক আছে, আরো আরো লিখতে হবে এই যে এরকম নোবডি, আমার এখানে জায়গা নেই, নোবডি। আরেকটা আছে কি বলেন তো? আরেকটা আছে নো ওয়ান, আরেকটা কি আছে বলেন তো? আরেকটা আছে নাথিং, আরেকটা আছে কি বলেন তো? নাথিং। এই কয়েকটা লেখা হয়েছে কিনা একটু জানাবেন। এই কয়েকটা কি লেখা হয়েছে, মানে নিচে কি দেখা যাচ্ছে কিনা, সবার কি নিচে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। সবাই কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? দেখেন কি বলছি, দেখেন বলেছি এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, অ্যানি, অ্যানিবডি, এনিথিং। তারপর কি বলেছি? সাম, সামওয়ান, সামথিং। তারপর কি বলেছি? নোবডি, নো ওয়ান, নাথিং। এগুলো মুখস্থ করতে হবে সবার, সবার এই কয়টা মুখস্থ করতে হবে, এই কয়টা মুখস্থ করতে হবে সবার, এই কয়টা মুখস্থ করতে হবে, এই কয়টা সবার মুখস্থ করতে হবে, এই কয়টা। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং এরকম মুখস্থ করবেন। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, অ্যানি, অ্যানিবডি, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এরকম করে মুখস্থ করবেন। এছাড়া ব্যতিক্রম কয়েকটা আছে, ব্যতিক্রম কয়েকটা আছে সেগুলোর কথা বলতেছি। ব্যতিক্রম কয়েকটা আছে সে কটা বলতেছি। এক্সেপশনাল কয়েকটা আছে। সবাই কি এই কয়টা লিখেছেন? নিশ্চয়ই সবাই এই কয়েকটা লিখেছেন নিশ্চয়ই। বাকিগুলো বলতেছি ব্যতিক্রম। এই যে এক্সেপশনাল যেগুলো আছে, এক্সেপশনাল যেগুলো আছে ওগুলো লিখে রাখেন সবাই। এক্সেপশনাল গুলো লিখে রাখবেন 100%। এক্সেপশনাল গুলা কি কি দেখেন, এই যে লিখে রাখবেন। সাভারাল, এক্সেপশনাল গুলো দেখেন সাভারাল, হ্যাঁ সাভারাল লেখা, সাভারাল নিবেন। তারপর ইচ, বোথ, সাভারাল, ইচ, তারপর লিখবেন হচ্ছে বোথ, তারপর লিখবেন হচ্ছে অল, তারপর লিখবেন হচ্ছে ওয়ান, হ্যাঁ তারপর লিখবেন হচ্ছে কি বলেন তো? ফিউ, তারপর লিখবেন আরেকটা লিটল, আরেকটা কি লিখবেন বলেন তো? লিটল, লিটল। ব্যাস, সবাই এই কটা লিখে রাখেন, সবাই এই কটা লিখে রাখেন ব্যতিক্রমগুলা। এই ব্যতিক্রম কয়েকটা লিখে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যতিক্রমগুলা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে আসছে যে ওয়ান এর পসেসিভ কি, কিন্তু আবার আসতে পারে যে ওয়ান কি ধরনের প্রোনাউন। পরীক্ষা আসতে পারে ওয়ান কি ধরনের প্রোনাউন, ওয়ান কি ধরনের প্রোনাউন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সবাই ভালো করে লিখে রাখেন। দেখেন এই যে সাভারাল, এটা ইনডেফিনিট প্রোনাউন, ইচ ইনডেফিনিট প্রোনাউন, বোথ ইনডেফিনিট প্রোনাউন, অল ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান ইনডেফিনিট প্রোনাউন, ফিউ ইনডেফিনিট প্রোনাউন, লিটল ইনডেফিনিট প্রোনাউন। এই সবগুলো ভালো করে মুখস্থ রাখবেন, সবগুলো ভালো করে মুখস্থ রাখবেন। ঠিক আছে, সবার ক্লিয়ার এতটুকু? সবাই আমাকে সময় দিতে বলছেন না, থ্যাংক ইউ। ওকে, আমি সময় দিচ্ছি। তাহলে কিভাবে মনে রাখবো আসেন আমি একবার বলে দিচ্ছি। এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো, নো ওয়ান, নোবডি, নাথিং, সাম, সামওয়ান, সামবডি, সামথিং, ইচ, অ্যানি, এনিওয়ান, এনিবডি, এনিথিং, তারপরে সাভারাল, ইচ, বোথ, অল, ওয়ান, ফিউ, লিটল। তাহলে এভাবে মনে রাখবেন এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং। এরকম করে যদি মুখস্থ করেন সারা দিয়ে মনে থাকবে। আমি আবারও বলতেছি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, nobody, no one, nothing, somebody, someone, something,
anybody, anyone, anything. Several, each, both, all, one, few, little. এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। সবার ক্লিয়ার এতটুকু? সবাই লিখেছেন? সবাই লিখেছেন কিনা? সবাই লিখেছেন কিনা একটু জানাবেন। সবাই লিখেছেন? সবাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখেছেন না? ঠিক আছে, তো একটু বলে দিই আপনাদেরকে যে আমাদের যেই প্রাইমারির অ্যাডভান্স ব্যাচের যেই কোর্সটা আছে, প্রাইমারির যেই অ্যাডভান্স কোর্সটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে মানে ক্লাস শুরু। আবার হচ্ছে আপনার বেসিক ইংলিশের যেই কোর্সটা আছে, বেসিক ইংলিশের যেই কোর্সটা আছে সেটাও কিন্তু 1 তারিখ থেকে শুরু। সো দুইটা কোর্স 1 তারিখ থেকে শুরু হচ্ছে, সবাই কিন্তু এটাই করবেন, মানে এই কোর্সটা কিনে ফেলবেন, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন আসেন। 2 নম্বর কোয়েশ্চেন আসেন। 2 নম্বর, হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স? দ্যাট ইজ অর অ্যান। দ্যাট কি? আমরা জানি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে কাজ করে এমন কেউ, তাই না? সো একটু খেয়াল করেন তো, হুজ দ্যাট, তাহলে হুজ দ্যাট এটা কার? হুজ দ্যাট, হুজ দ্যাট, তাহলে দ্যাটটা কি? সবাই উত্তর করেন তো, সবাই একটু উত্তর করবেন। দ্যাটটা কি? সবাই উত্তর করবেন। হুজ দ্যাট, আমি একটু দূরে চলে যাচ্ছি। হুজ দ্যাট, দ্যাটটা কি? সবাই একটু দেখেন তো, দ্যাটটা কি জানাবেন আমাকে। দ্যাটটা কি? হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স? দ্যাট ইজ অর অ্যান, কোনটা বলেন তো আমাকে একটু জানাবেন। 2 নম্বর উত্তরটা সবাই জানাবেন। 2 নম্বর উত্তর কি হবে? 2 নম্বর উত্তর কি হবে আমাকে জানাবেন সবাই। 2 নম্বরটা কি হবে? না প্রোনাউন হবে, কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। দেখছেন 41তম বিসিএস এ যদি এই প্রশ্ন এসে থাকে, 41তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে, তারপর অবাক হওয়ার কিছু নাই আসলে। এই দ্যাটের কি কি নাম আছে আমি আপনারা বলি। এই দ্যাটের অনেক নাম আছে, এই দ্যাটের কিন্তু অনেক নাম আছে, এই দ্যাটের অনেক নাম আছে। দ্যাটের কি কি পরিচয় আছে আমি আপনারা বলি। দ্যাটের প্রথম পরিচয়, দ্যাট একটা প্রোনাউন। দ্যাটের প্রথম পরিচয়, দ্যাট একটা প্রোনাউন, তবে সে কি প্রোনাউন? সে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ। আচ্ছা আমি ভালো করে লিখে দিই। দ্যাটের কি কি পরিচয়? দ্যাটের কি কি পরিচয়? দেখেন দ্যাটের প্রথম পরিচয়, সে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সে একটা ডেমনস্ট্রেটিভ, দেখেন ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা তার প্রথম পরিচয়। এরপর তার দ্বিতীয় পরিচয়টা কি? এরপর তার দ্বিতীয় পরিচয় হইতেছে সে একটা কনজাংশন, সে একটা কনজাংশন হতে পারে। তার তৃতীয় পরিচয় কি দাদা ভাই? তার তৃতীয় পরিচয় হচ্ছে সে একটা রিলেটিভ প্রোনাউন। তার তৃতীয় পরিচয় হচ্ছে সে একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তাকে মাঝে মাঝে আপনি অপশনে আবার ক্লজ মার্কার হিসেবেও পেতে পারেন। তাকে মাঝে মাঝে আপনি ক্লজ মার্কার হিসেবেও প্রশ্নের অপশনে পেতে পারেন। নেন, দ্যাটের নারী নক্ষত্র লিখে দিলাম। দেখেন কেউ লিখে দিছে কখনো? এই যে দ্যাটের নারী নক্ষত্র, দ্যাটের নারী নক্ষত্র লিখে রাখবেন সবাই। দ্যাটের নারী নক্ষত্র লিখে দিলাম। দ্যাট কি? দ্যাটের প্রথম পরিচয় সে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে তার জন্মটা প্রোনাউন থেকে। এরপর সে কনজাংশনের মতো কাজ করতে পারে, দুইটা ক্লজকে অ্যাড করতে পারে। রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লজকে অ্যাড করতে পারে, সম্পর্ক স্থাপন করে। ক্লজ মার্কার হিসেবে বলা যায়, যেহেতু সে দুইটা ক্লজকে অ্যাড করে, দ্যাটস ওয়াই উই কলড ইট লাইক আ ক্লজ মার্কার। এটাকে আমরা ক্লজ মার্কারও পেতে পারি। তার মানে এই চারটার যে কোনো একটা অপশন পরীক্ষায় থাকতে পারে। এখন অত জটিল বলেই নাই, জাস্ট বলছে দ্যাট কি। দ্যাটস ওয়াই এটা কনজাংশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা কনজাংশনের মতো এই মুহূর্তে কোনো কাজ করতেছে না, এটা কনজাংশন হবে না। অ্যাডজেক্টিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা কোথায় নাই? নাউনের আগে নাই। দ্যাটস ওয়াই এটাকে অ্যাডজেক্টিভ বলা যাচ্ছে না। অ্যাডভার্ব বলা আরো যাবে না, কারণ অ্যাডভার্বের মতো কোনো কাজ করেনি। তার মানে এটা প্রোনাউন। তার মানে এটা কি বলেন তো? প্রোনাউন। বুঝতে পেরেছেন? আমার কথা ক্লিয়ার কিনা একটু প্লিজ আমাকে জানাবেন, দয়া করে একটু জানাবেন। দেখেন এইভাবে ব্যাখ্যা করে বাংলাদেশের কি আপনাকে পড়াবে না, ঠিক আছে? আমরা আপনাকে ব্যাখ্যা করে করে পড়ানোর চেষ্টা করতেছি। আমরা অনেক জানি না, তবে যতটুকু জানি ততটুকু আপনার চাকরির জন্য যথেষ্ট হবে। অতিরিক্ত কথা হবে না, শুধু পড়া হবে, ঠিক আছে? আমরা প্রোডাক্টিভিটি বিশ্বাস করি, ঠিক আছে? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে প্লিজ জানাবেন। সবাই বুঝেছেন 2 নম্বর প্রশ্নটা? বুঝেছেন কিনা সবাই? 2 নম্বর প্রশ্নটা বুঝেছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার? এই যে আমরা দ্যাটের নারী নক্ষত্র, দ্যাটের নারী নক্ষত্র, দ্যাটের নারী নক্ষত্র যে দিলাম, এটা লিখেছেন? দ্যাটের নারী নক্ষত্র খাতায় লিখে রাখছেন? দ্যাটের নারী নক্ষত্র খাতার মধ্যে লিখে রাখছেন ভাই? লিখছেন তো সবাই? লিখছেন না? থ্যাংক ইউ, সবাই লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। আসেন, ওকে চলেন এবার আমরা 3 নম্বর প্রশ্নতে যাই। 3 নম্বর সরি, প্রাইমারিতে আসছি আমরা এখন। এই যে প্রাইমারি 1 নম্বর প্রশ্নতে চলে যাব, ডিরেক্ট প্রাইমারি 1 নম্বর প্রশ্নতে চলে গেলাম, প্রাইমারিতে চলে আসলাম। দেখেন এটা কত সালে আসছে? এটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক 24 সালে একটা প্রশ্ন। ইনডেফিনিট প্রোনাউন কোনটা? এইমাত্র আমি আপনাকে পড়িয়েছি ইনডেফিনিট প্রোনাউন কোনটা। আসেন, ইনডেফিনিট প্রোনাউন কোনটা এইমাত্র পড়াইছি। তাহলে হু কি প্রোনাউন বলেন? এই হু কি প্রোনাউন বলেন? এই হু হইতেছে একটা কি প্রোনাউন বলেন? এইটা একটা রিলেটিভ প্রোনাউন।
শুধু কি রিলেটিভ প্রোনাউন? এটা কি আর নাম নাই? আছে। এটা আরেকটার নাম কি? এটা আরেকটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে এটা রিলেটিভও হতে পারে, আবার এটা ইন্টারোগেটিভও হতে পারে। তার মানে এটা একটা নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আরেকটার নাম কি বলেন তো? রিলেটিভ প্রোনাউন। এই জন্য এটা হবে না। আমার কাছে চেয়েছে যে ইনডেফিনিট প্রোনাউন কোনটা। মাইন্ডটা কি দাদা ভাই? মাইন্ডটা হইতেছে ডবল পসেসিভ। মাইন্ডটা হইতেছে কি? ডবল পসেসিভ। মাইন্ডটা হইতেছে ডবল পসেসিভ, দ্যাটস ওয়াই এটা হবে না। ওইটা কি দাদা ভাই? ওইটাও হবে না, কারণ ওইটা হইতেছে একটা পার্সোনাল প্রোনাউন। ওইটা কি প্রোনাউন বলেন তো? ওইটা হইতেছে একটা পার্সোনাল প্রোনাউন, এবং এটাকে আপনার সাবজেক্টিভ প্রোনাউনও বলতে পারি। সাবজেক্টিভ প্রোনাউনও বলতে পারি, গতকাল পড়েছি। সবাই কি বুঝেছেন আমার কথা? দেখেন আমরা কিন্তু একদম ব্যাখ্যা করে করে পড়াচ্ছি। দেখেন যেহেতু 3টা উত্তর হচ্ছে না, তার মানে 1 নম্বর উত্তরটা হবে। এই একটু আগে আপনাকে পড়িয়ে আসলাম যে সাভারাল কিন্তু আছে, একটু আগে মুখস্থ করাইলাম যে ওয়ান, ফিউ, লিডল, সাভারাল কি, ইচ, বোথ কি পড়াই নাই? পড়াইছি। কিন্তু যেহেতু পড়াইছি তার মানে ওগুলো কিন্তু আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাবেন তো আমাকে উত্তর কোনটা হবে। তাহলে ইনডেফিনিট প্রোনাউন দেখছেন, এটা আমি বানাইছি, সোহান স্যার বানাইছে এটা? না, বানায় নাই, 24 সালে আসছে। তাহলে যেই পণ্ডিতেরা বলে এত সহজ প্রশ্ন আসে না, তাদের একটু দেখাইতে হবে যে সহজ প্রশ্নই আসে, কিন্তু আমরা সহজ করে পড়ি না। সহজ প্রশ্নে আসে, সহজ করে পড়ি না। উত্তর কোনটা হবে একটু জানালে খুশি হব। সবাই কমেন্ট করলে খুশি হব। উত্তর কোনটা হবে সবাই একটু জানাবেন দয়া করে। যারা অতিরিক্ত চিন্তাবাদ দিয়ে পড়াশোনা করতেছে তারা সব থেকে বেশি বুদ্ধিমান, তারা সব থেকে বেশি ভালো করবে ইনশাল্লাহ। আমি দোয়া করি তো আপনাদের জন্য, যাতে আপনাদের এই পরিশ্রম কাজে দেয়। আমি দোয়া করি, একদম মন থেকে দোয়া করি। ঠিক আছে, উত্তর কোনটা হবে বলেন তো? কোনটা হবে? উত্তর হবে এ নাম্বারটা। স্বাভাবিকভাবে এ নাম্বারটা উত্তর। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি হুটা রিলেটিভ প্রোনাউন, মাইন্ডটা ডবল পসেসিভ প্রোনাউন বা পসেসিভ প্রোনাউন, ওইটা কি পার্সোনাল প্রোনাউন, পার্সোনালের ভেতরে আবার সাবজেক্টিভ। দ্যাটস ওয়াই উত্তর কোনটা? এ নাম্বার। ব্যাখ্যা করে করে পড়বেন। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নতে আসেন। সবাই একটু 2 নাম্বার প্রশ্নতে আসেন। 2 নাম্বার কোয়েশ্চেন, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। দেখেন এটাও আসছে, একটু আগে আমি পড়াইছি। সো 2 নাম্বারটা নিয়ে আমার কোনো ব্যাখ্যা নাই এই মুহূর্তে। কেন ব্যাখ্যা দিব না? কারণ এটা বিসিএস এ আসছিল একটু আগে। প্রথম প্রশ্ন যেটা পড়াইছি আপনাকে সেটাই দিছে। সো এটা দেওয়ার আর কিছু নাই। এটা আমি পড়াইলাম যে ওয়ান থাকলে কি হয়, ওয়ান থাকলে পসেসিভ ওয়ান্স হয়। এই মাত্র একটু আগে পড়াইলাম, তাই না? একটু আগে পড়াইলাম, 2 নাম্বারটা পড়ালাম। 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু জানাবেন আমাকে। 3 নাম্বার, দ্য ওয়ার্ড এভরিথিং। দেখছেন, মানে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 18 সালের প্রশ্ন। দ্য ওয়ার্ড এভরিথিং ইজ, এভরিথিং কি হবে একটু জানাবেন তো আমাকে। এভরিথিং, এভরিথিং, এভরিথিং। আসেন প্রত্যেকটা অপশনকে আমরা ইন ডিটেলসে বলবো, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। মানে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে মানে একদম ডেসক্রাইব করবো ডিপলি, একদম হার্ট থেকে আমরা এক্সপ্লেইন করবো। দেয়ার ইজ নো প্রবলেম দেয়ার। ওকে, সো দ্য থিং ইজ ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার, ইউ হ্যাভ টু এক্সপ্লোর দ্য কোয়েশ্চেন। ওকে, আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এভরিথিং, এভরিথিং কি ধরনের বলেন? এভরিথিং কি ধরনের? এই মাত্র পড়াইলাম যে এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, নো, নাথিং, নোবডি, নো ওয়ান। পড়াইছি না বলেন? আমি পড়াইছি কিনা? পড়াইছি কিনা বলেন? পড়াইছি না? তাহলে যেহেতু 18 সালে আসছে এভরিথিং কি, তাহলে এভরিথিংতে অ্যাডজেক্টিভ হওয়ার প্রশ্নই আসে না, অ্যাডভার্ব হওয়ার প্রশ্ন আসে না, নাউন হওয়ার প্রশ্ন আসে না, প্রোনাউন। তাহলে যদি জিজ্ঞাসা করে 18 সালে আসছে এটা কি, কোন পার্ট অফ স্পিচ, তাহলে আপনি বলছেন প্রোনাউন। এখন 25 সালে আসলে এটা কি ধরনের প্রোনাউন, তাহলে উত্তর কি দিবেন বলেন? উত্তর দিবেন হইতেছে ইনডেফিনিট প্রোনাউন। কি উত্তর দিবেন বলেন তো? ইনডেফিনিট প্রোনাউন। উত্তর দিবেন হইতেছে ইনডেফিনিট প্রোনাউন, তাই না? এই মাত্র আপনাকে আমি পড়িয়ে আসছি, এই মাত্র পড়িয়ে আসছি। কি ক্লাস এনজয় করতেছেন? ক্লাসটা কি আপনারা এনজয় করতেছেন নাকি বাধ্য হয়ে করতেছেন? এনজয় করবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাখ্যা করে করে দিচ্ছি, এনজয় করার চেষ্টা করবেন। কাইন্ডলি এনজয় করবেন, অবশ্যই ক্লাস এনজয় করবেন, তাছাড়া কিন্তু মজা হবে না। সবাই আমাকে একটু মানে সাপোর্ট করবেন এখানে। হ্যাঁ, সাপোর্টটা কিভাবে করবেন? সবাই অ্যান্সার করবেন, এন্ড আমি চেষ্টা করি সবাই উত্তর পড়ার জন্য। কবিতা বলতেছে প্রোনাউন, ইমরানা বেগম বলেছে প্রোনাউন, সাবরিনা খাতুনকে দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি উম্মে কুলসুমকে, খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, আদিরা ইসলাম বেলাকে দেখতে পাচ্ছি, মিমপুরিকে দেখতে পাচ্ছি, লাভলি মামুনকে দেখতে পাচ্ছি। সবাই উত্তর করতে পারে, মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্নটা একটু দেখতে চাই। উই আর গোইং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। জাস্ট লুক এট দ্যাট। দেখেন প্রশ্নটা দেখেন, 18 সালের একটা প্রশ্ন। দেখেন এখানে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে একটু কথা বলবো। দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টা। সেগুলো কি কি? একটা হচ্ছে দিস, আরেকটা হলো এই দিস, THEAC দিস। আমি একটু ভালো করে যদি বলি, এই যে THIS দিস, আরেকটা হচ্ছে THAT দ্যাট, দিস দ্যাট। এই দুইটা কি? এই দুইটা হইতেছে আপনার সিঙ্গুলার, এটা মাথায় রাখবেন। এই দুইটা হচ্ছে সিঙ্গুলার। আর এই যে এটা কি? এটা হইতেছে প্রেজেন্ট, এটা হইতেছে আপনার প্রেজেন্ট।
এটা হইতেছে প্রেজেন্ট, হ্যাঁ, আর এই দ্যাট এটা হইতেছে পাস্ট, এটাও মাথায় রাখবেন। গেল আরেকটা দিস আছে, এই যে টিএইচ ইএসি দিস, এবং আরেকটা দিস দোষ আছে টিএইচ ওএসি দোষ। এই দুইটা হইলো প্লুরাল। এই দুইটা কি বলেন তো? এই দুইটা হইলো প্লুরাল। এবং এখানে ঠিক তাই, যে এটা হইলো আপনার কি বলে ভার্ব ওয়ান, আর এটা হইলো ভার্ব, মানে ভার্ব ওয়ান বলবো না, আমরা অন্য কিছু দিই। কি বলেন তো? এটা হইতেছে প্রেজেন্ট, আর এটাও কি বলেন তো পাস্ট। ঠিক আছে, সো এটা আমাদের গুরুত্বপূর্ণ এগুলা, যে এই দিস এই দ্যাট এই দুইটা হচ্ছে সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, আর এই দিস আর হচ্ছে আপনার এই দোষ, এই দুইটা হচ্ছে প্লুরাল অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে বলেন তো? প্লুরাল অর্থ প্রকাশ করে। ঠিক আছে, কত নাম্বার পৃষ্ঠা পড়াচ্ছি? আমরা পড়াচ্ছি 57, 56, 57। আমরা 56 থেকে 57 এখানে আসি, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই প্রশ্ন যদি আমরা একটু বলি, দেখেন একটু খেয়াল করেন, যে দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার, একটু খেয়াল করেন, দ্য রোডস অফ ঢাকা। দেখেন দ্য রোডস, রোডসটা কি প্লুরাল না? আমরা একটা বিষয় কিন্তু খুব ভালো করে জানি, যে নাউনের সাথে যদি এস যুক্ত করা যায় তাহলে নাউনটা কি হয়? প্লুরাল হয়। কিন্তু নাউনের সাথে যদি আপনি এস যুক্ত না করেন তাহলে নাউনটা কি হয় বলেন তো? নাউনটা হয় সিঙ্গুলার। এটা আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি। এই যে এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে নাউনের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে নাউনটা হয় সিঙ্গুলার, এবং নাউনের সাথে যদি এস যুক্ত না থাকে তাহলে প্লুরাল। তাহলে রোডস, এই রোডসটা কি? এই রোডসটা হইতেছে প্লুরাল। তাহলে এখানে বলা হচ্ছে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর ওয়াইডার, অনেক বেশি প্রশস্ত, অনেক বেশি বড় দেন কাদের থেকে? আসেন আমি এগুলো একটু বোঝাই দিই। কাদের থেকে? কাদের থেকে বড়? কাদের থেকে বড় একটু দেখেন। কাদের থেকে বড়? দেন অফ হবে না, দেন বলতে কোনো একটা ওয়ার্ড আছে, আর ওটা কনজাংশন দেন, তারপর দেন দোজ অফ, এটা হইতে পারে, যদি ওই যে এখানে এসটা ভুল উঠছে ওটা বাদ। দেন দোজ অফ, এই যে দোজ অফ, দোজ অফ, দোজ অফের পরে কি আছে জানেন? দোজ অফের পরে রোডস আছে। দোজ অফের পরে কি আছে? রোডস। দেন দোজ অফ রোডস। তারপর দেখেন দিস হবে না, কারণ সিঙ্গুলার। দেন দেন তো আরো হবে না, এটাও বাদ, এটাও বাদ। দিস সিঙ্গুলার, এই কারণে বাদ। সি বাদ, এ বাদ, দেন ভুল আছে, উত্তর কোনটা? বি। কেন? দেন দোজ অফ। এই যে নাউনটা প্লুরাল আছে, এই জন্য আমরা নাউন প্লুরাল থাকার কারণে এখানে দোজ দিলাম। কি দিলাম? দোজ দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবার? দেন দোজ অফ, দেন দোজ অফ রোডস। ঠিক আছে, দেন দোজ অফ রোডস। এটা বুঝতে পেরেছেন কিনা? কথাটা বুঝতে পেরেছেন? দেখেন এখানে প্লুরাল আছে দেখে আমরা প্লুরালটা নিলাম, প্লুরালটা নিলাম দোষ। সিঙ্গুলার থাকলে আমরা সিঙ্গুলার দিস নিতাম, যেহেতু প্লুরাল আছে রোডস তাই আমরা দোষ নিয়েছি। ঠিক আছে, তো প্লুরাল থাকলে প্লুরাল নেবেন, আর সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার নেবেন। সবার ক্লিয়ার? 5 নম্বর প্রশ্নের দিকে আসেন। নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? সবাই খেয়াল করেন তো, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? সবাই সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে দাদা ভাই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করলে ভালো করবেন। দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমরা অ্যানালাইসিস করতেছি, নিচের কোনটি আসলে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের যে বিশাল ছকটা পড়াইলাম, ওইখানে সবার মনে থাকার কথা যে পার্সোনাল প্রোনাউনের ভেতরে কি কি আছে। দেখেন খেয়াল করবেন, এই যে অ্যানি, অ্যানিটা কি দাদা ভাই? অ্যানিটা হইতেছে একটা ইনডেফিনিট প্রোনাউন। অ্যানিটা হইতেছে একটা ইনডেফিনিট প্রোনাউন, আমি একটু আগে আপনাকে পড়িয়ে এসেছি। দিসটা কি? এই মাত্র আপনি বললেন যে দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আগে বাদ দেওয়া শিখেন, দিস একটি কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হু একটি কি? হু একটি হচ্ছে এই যে রিলেটিভও বলতে পারেন, আবার এটাকে আপনি ইন্টারোগেটিভও বলতে পারেন। ইন্টারোগেটিভও বলতে পারেন, আবার রিলেটিভও বলতে পারেন। পারেন কিনা? পারেন। তো এই তিনটা তো বাদ গেল। এই নাম্বার বাদ কেন? কারণ এই নাম্বারটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এই কারণে বাদ। বি নাম্বারটা বাদ কেন? কারণ দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই কারণে বাদ। হু বাদ কেন? কারণ হু হচ্ছে একটা কি বলেন? রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আমার কাছে চেয়েছে পার্সোনাল প্রোনাউন কি। তো গতকাল যে বক্সটা আমরা পড়িয়েছি এরকম আই, মি, মাই, মাইন, তো পুরো বক্সটাই কিন্তু পার্সোনাল প্রোনাউনকে জুড়ে ছিল, তাই না? তো যেহেতু পুরো বক্সটা পার্সোনাল প্রোনাউনকে জুড়ে ছিল, সেই ক্ষেত্রে উত্তর কোনটা বলেন তো? সি নাম্বার, ইউ। ইউ হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবাই বুঝেছেন? এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে হুবহু আসে। দেখছেন আমি বলেছি এটা না, সোহান স্যার এটা বলেনি, এটা কিন্তু 19 বোর্ডে এসেছে। অর্থাৎ দেখেন প্রাইমারিতে 19 সালে এসেছে, তাই না? সো স্যার এটা বলেনি, স্যার জাস্ট পড়াচ্ছে। ক্লিয়ার? ইউ পার্সোনাল। সো এটা নিয়ে মনে হয় খুব বেশি প্যারা খাওয়া লাগবে না। এরপর আমরা পরবর্তী প্রশ্নতে যেতে পারি। আসলে 6 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ, গতকাল পড়িয়েছি, দারুণ, দুর্দান্ত, আপনারা খুব দুর্দান্ত ভাবে উত্তর করতে পারবেন। দুর্দান্ত, ভেরি নাইস। দেখেন তো, আমি বলবো না, এটা আমি বলবো না আসলে, কারণ আমি চাই এটা আপনার উত্তর করেন। আমি চাই এটা আপনার উত্তর করেন। ইট ওয়াজ আই, ইট ওয়াজ আই। তবে এখানে আমি বুঝাই দিব একটু, এখানে কথা আছে, হু এবং হুম নিয়ে একটু কথা আছে, আমি বলবো। তার আগে এই যে আইটা ঠিক আছে কিনা আমার একটু বলবেন। ইট ওয়াজ আই, পেয়েছেন?
এই যে ইট ওয়াজ আই পেয়েছেন, এই দেখছেন আই বসছে, গতকাল পড়াইছিলাম না এরকম যে ইট ওয়াজ আই হতে পারে, দেখছেন পড়াইছিলাম কিনা। এখানে একটা রিলেটিভ প্রোনাউনের নিয়ম আমি এখন পড়াবো, যেটা আপনারা আই কখনো পড়েন নাই, তো ওইটা আমাকে দেখাতে হবে আর কি। তো আসেন একটু বুঝাই দেই, শর্টকাট টেকনিকটা বুঝাই দিই। এখানে কথা আছে ইট ওয়াজ আই, এটার জন্য বললাম যে এটা একটু আমাকে বলেন। তো আসেন বুঝাই দিই। এখানে এই যে এই আই কি বলেন তো, এই আইটা একটা সাবজেক্টিভ প্রোনাউন। আইটা কি বলেন তো, এই যে আই হইতেছে একটা সাবজেক্টিভ প্রোনাউন। এটার অবজেক্টিভ কি, এটার অবজেক্টিভ হইতেছে মি, তাই না? তেমনি এই আই যেমন সাবজেক্টিভ প্রোনাউন, তেমনি আয়ের মতো এই হুটাও সাবজেক্টিভ প্রোনাউন, এবং এই হুইবারটাও কি বলেন তো, এই হুইবারটাও সাবজেক্টিভ প্রোনাউন। মাথায় রাখবেন জিনিসটা, এটাও সাবজেক্টিভ প্রোনাউন। তেমনি ভাবে একইভাবে এই মি যেমন অবজেক্টিভ প্রোনাউন, তেমনি এই হুম শব্দটাও অবজেক্টিভ প্রোনাউন। তেমনি ভাবে এই হুম ইভার শব্দটাও অবজেক্টিভ প্রোনাউন। বিষয়টা মাথায় রাখবেন, উত্তর করার আগে একটু খেয়াল করবেন। এখন এইটা হইলো আপনার, যদি আপনাকে একটু বুঝাই বলে জিনিসটা তাহলে বুঝবেন আর কি। দেখেন দেখেন এই যে বিষয়টা খেয়াল করেন, এইটা কি, এটা হইতেছে স্পেসিফিক। তো এখানে তো জায়গা হবে না আমার, এখানে তো জায়গা হবে না, ঠিক আছে, এখানে তো জায়গা হবে না। আগে এইটুকু সবাই লিখেন, বিষয়টা এইটুকু লেখেন। দেখেন এই যে আই যেমন সাবজেক্টিভ, তার মানে এরা কি সবাই বলেন তো, এরা হইতেছে সাবজেক্টিভ। এরা হইতেছে সাবজেক্টিভ, সবাই সাবজেক্টিভ মানে সাবজেক্টে বসে। আর এরা হইতেছে অবজেক্টিভ, সবাই কোথায় বসে, অবজেক্টিভে বসে। এরা হইতেছে অবজেক্টিভ, ঠিক আছে, এরা সবসময় কোথায় বসে, অবজেক্টিভে বসে। এখন এটা একটা শর্টকাট আছে, বাট এইটুকুতে জায়গা হবে না, আমি একটু লিখে এইটুকু লেখা হইলে আমি দিব। সবার এইটুকু লেখা হয়েছে কিনা একটু জানাবেন। এইটুকু লেখা হইলে ডান লেখেন, এইটুকু লেখা হলে ডান লেখেন। আইটা কি সাবজেক্টিভ প্রোনাউন, এই জন্য হুটাও সাবজেক্টিভ প্রোনাউন, হুইবারটাও সাবজেক্টিভ প্রোনাউন। এই মিটা কি অবজেক্টিভ প্রোনাউন, তাহলে হুমটাও অবজেক্টিভ প্রোনাউন, হুম ইভারটাও অবজেক্টিভ প্রোনাউন। তাহলে আই যদি সাবজেক্টিভ প্রোনাউন হয়ে সাবজেক্টের জায়গায় বসতে পারে, বি ভার্বের পরে বসতে পারে, তাহলে হুটাও সেখানে বসতে পারে, হুইবারটাও সেখানে বসতে পারে। মিটা অবজেক্টিভ প্রোনাউন, মি যেমন অবজেক্টে বসে, হুমটা অবজেক্টে বসবে, হুম ইভারটা অবজেক্টে বসবে। তবে এখানে কথা আছে, কথাটা আমাকে বলতে দিতে হবে। তার আগে এতটুকু সবার লেখা হয়েছে কিনা, সবাই এতটুকু লিখেছেন কিনা, এবং এতটুকু সবাই স্ক্রিনশট দিলে আমাকে বলেন। এখানে একটু কথা আছে, আমি বলবো আর কি। তো আমার মনে হয় লিখেছেন, আপনারা লিখেছেন এতটুকু, ডান, ওকে ডান বলছেন অনেকে, ঠিক আছে ঠিক আছে। আমি একটু বোঝাই দিই, এখানে আরো কিছু কথা আছে। যেমন আমি বলি আপনাকে, এই হুরু, এই হুটা সবসময় নির্দিষ্ট করে বলে, এই হুটা হইতেছে নির্দিষ্ট করে বলবে, এই হুটা নির্দিষ্ট করে বলবে, শুধু হু না, এই হু এবং হুম এই দুইটা হইতেছে নির্দিষ্ট করে বলবে। আর এখানে যেটা পাবেন আরো দুইটা, যেটা পাবেন হুইবার এবং হুমিবার, এই দুইটা হইতেছে অনির্দিষ্ট করে বলে। এই দুইটা হইতেছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, এই দুইটা হইতেছে কি বলেন তো, অনির্দিষ্ট। মাথায় রাখতে হবে, এই দুইটা হইতেছে অনির্দিষ্ট। ওকে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা শর্টকাট মাথায় রাখতে হবে, আরেকটা শর্টকাট মাথায় রাখতে হবে। সেটা কি, দেখেন আপনি যখন গ্যাপের পরেই ভার্বকে পাবেন, গ্যাপের পরেই যখন ভার্বকে পাবেন, তখন নিঃসন্দেহে আপনি যখন গ্যাপের পরেই ভার্বকে পাবেন, ভার্ব, হ্যাঁ, তখন নিঃসন্দেহে আপনি এখানে হু অথবা এই হুইবারটা বসাতে পারেন, হুইবারটা বসাতে পারেন, ঠিক আছে। যখন আপনি গ্যাপের পরে কাকে পাবেন, এই ভার্বকে পাবেন, ঠিক আছে। যখন আপনি গ্যাপের পরে ভার্বকে পাবেন, তখন হু অথবা হুইবারকে বসাতে পারেন, ঠিক আছে। বুঝে গেছেন যদিও, বাট আমি একটু মানে এইটুকু মুছে দিয়ে বোঝাতে চাচ্ছি। শর্টকাটটা একটু মুছে দিই, জায়গা হয় না তো, অল্প জায়গা। দেখেন শর্টকাটটা কি, এক নম্বর শর্টকাট হচ্ছে গ্যাপের পরে ডিরেক্ট যদি ভার্ব পাওয়া যায়, গ্যাপের পরে যদি ডিরেক্ট ভার্ব পাওয়া যায়, তাহলে আপনি হু দিবেন অথবা অথবা কি দিবেন, হুইবার দিবেন। এটা ডিপেন্ড করতেছে নির্দিষ্ট করে বলতেছেন নাকি অনির্দিষ্ট করে বলতেছেন। দুই নম্বরটা কি, গ্যাপের পরে যদি আপনি সাবজেক্ট প্লাস ভার্ব পান, সাবজেক্ট প্লাস ভার্বকে পান, তাহলে আপনি এরকম হুম দিবেন অথবা অথবা কি দিবেন বলেন তো, হুম ইভারটা দিবেন। ওকে, সবাই এইটুকু লিখেছেন কিনা একটু আমাকে জানাবেন, সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে। সবার এইটুকু ক্লিয়ার কিনা, একটু পানি খেয়ে নিই, আপনারা উত্তরটা দেন, হ্যাঁ উত্তরটা দেন। আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। আমার কথা বুঝেছেন কিনা একটু জানতে চাই, আমার কথা বুঝেছেন? সহজ কথা, গ্যাপের পরে যখন আপনি ভার্বকে পাবেন, কাকে পাবেন, ভার্ব। গ্যাপের পরে যখন আপনি ভার্বকে পাবেন, তখন হু দিবেন অথবা হুইবারটা দিবেন। হু দিবেন যদি এটা নির্দিষ্ট করে বলে, হুইবারটা দিবেন যদি অনির্দিষ্ট করে বলে। গ্যাপের পরে যদি সাবজেক্ট ও ভার্বকে পান, তাহলে হুম দিবেন অথবা হুমিবারটা দিবেন। তো আমাকে এটা উত্তর দিতে হবে এখন, তাহলে এটা কি হবে। দেখেন তো, গ্যাপের পর আপনি সাবজেক্টকে পেয়েছেন এবং ভার্বকে পেয়েছেন। তো গ্যাপের পরে যখন সাবজেক্টকে পাবেন এবং ভার্বকে পাবেন,
তখন আপনি কি দিবেন? হুম অথবা হুমিভার দিবেন। এই যে দেখেন হুম আছে উত্তর, এটা রাইট। দেখছেন ব্যাপারটা? বুঝছেন? সোজা কথা, একদম ইজি। ইজি না বলেন? এখন বুঝেছেন? এই যে রুবিয়া বলেছে বুঝেছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। দেখছেন এখন কিন্তু বুঝছেন নিঝুম রাত, এই যে এই টেকনিকটা দেওয়ার পরে বুঝছেন না? বলেন, এই টেকনিকটা দেওয়ার পরে বুঝেছেন। গ্যাপের পরে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব পাইছেন, সাবজেক্ট প্লাস ভার্ব পাইছেন, হুম দিছেন। গ্যাপের পরে যদি শুধু ভার্ব পাইতেন তাহলে হু দিতেন, গ্যাপের পরে যদি শুধু ভার্ব দিতেন তাহলে কি দিতেন? হু দিতেন, তাই না? তাহলে ওরকম একটা প্রশ্ন আপনারা যদি আমি দেখাই, ওইরকম একটা প্রশ্ন যদি আপনাকে আমি দেই, একটু করে দেখান তো আমাকে। দ্য ম্যান, এই যে দেখেন তো প্রশ্নটা, দ্য ম্যান, এই যে দেখেন, দ্য ম্যান লিভস নেক্সট ডোর, দ্য ম্যান লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর, এটার উত্তর করেন তো আমাকে দেখি, এটার উত্তর করেন। এটা কি হু হবে? আচ্ছা, এটা কি হুম হবে? আচ্ছা ঠিক আছে, এই দুটো উত্তর করেন তো। এটা একটু উত্তর করে দেখাবেন, এটা একটু উত্তর করেন তো। যদি উপরেরটা বুঝেন তাহলে এটা উত্তর করবেন, যদি উপরেরটা বুঝে থাকেন তাহলে এটা উত্তর করবেন। অবশ্যই অবশ্যই এটা উত্তর করতে হবে। যদি এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা উত্তর করতে পারবেন। আমি জানি, আমি শিওর যে আপনি যদি এটা বুঝে থাকেন উত্তর করতে পারবেন। যারা এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট বই কিনেন নাই তারা কিন্তু ভুল করতেছেন। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আমাদের জব ইংলিশ বই থেকে একদম নিয়েছি, প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালাইসিস করতেছি। আপনি যদি প্রতিদিনই যে লাইভ ক্লাসগুলো হইতেছে ফ্রিতে, এই ক্লাসগুলো করতে থাকেন এবং কি বইগুলো পড়তে থাকেন, এমসিকিউ পড়তে থাকেন, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে থাকেন, আপনার চাকরিতে আসলে বাধা হওয়ার কথা না। আর ওভার থিঙ্কিং করবেন না দয়া করে, ওভার থিঙ্কিং করলে আপনার লস হবে। আপনি জাস্ট পড়াশোনা করেন, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে শুধু পড়াশোনা, আর কিছু না। সবার কি এতটুকু ক্লিয়ার কিনা এবং আমার কথাটা বুঝেছেন কিনা একটু জানাবেন, আমার কথাটা বুঝেছেন কিনা একটু জানাবেন। এইটুকু সবার ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার? উত্তর কোনটা হবে একটু জানাবেন তো প্লিজ। উত্তর আসলে কোনটা হবে বলেন তো? হু হবে স্যার, কারণ শুধুই ভার্ব আছে। ভেরি গুড। এটা কে বলেছে? তৃষ্ণা শিকদার বলেছে, কারণ শুধুই ভার্ব আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে না বোঝার কিচ্ছু নাই, টেকনিকটা শিখাইলাম যে গ্যাপের পরে যখন আপনি ভার্ব পাবেন তখন আপনি হু দিবেন, কিন্তু গ্যাপের পরে যখন আপনি সাবজেক্ট প্লাস ভার্বকে পাবেন তখন আপনি হুম দিবেন, তাই না? এটা বুঝাই দিলাম একটু আগে। তো তাই যদি হয় তাহলে গ্যাপের পর আপনি ভার্ব পেয়েছেন লিপস একটা ভার্ব, তার মানে এখানে উত্তর কি হবে? হুম হতে হচ্ছে না, তাই না? খুবই সহজ প্রশ্ন। বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। সবাই এইটুকু বুঝেছেন কিনা? সবাই এইটুকু বুঝেছেন? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। রোকে আক্তার বলেছে, তারপরে সোনিয়া আক্তার বলেছে, রুমি সরকার বলেছে, কবিতা গান বলেছে গ্যাপের পরে ভার্ব আছে তাই হু হবে। এক্স্যাক্টলি রাইট ইউ আর। স্মৃতিশীল, আপনি বুঝেছেন, আজকে হাতে পেলাম বই, থ্যাংক ইউ। ওকে, সবার এটা ক্লিয়ার না? ক্লিয়ার, বুঝেছেন। ওকে, 7 নম্বর প্রশ্নতে যাই। দেখেন, আই হ্যাভ রিড দ্য বুক, আমি একটা বই পড়েছি যেটা তুমি ধার করেছিলে। আগে আমরা পুরো প্রশ্নটাকে বিশ্লেষণ করতে চাই, বিষয়টা আসলে কি। আইটা কি বলেন তো? আইটা হইতেছে একদম নারী নক্ষত্র সব বের করবো। আইটা কি? আইটা হইল একটা সাবজেক্টিভ প্রোনাউন। হ্যাভটা কি? হ্যাভটা হইতেছে একটা ফাইনাইট ভার্ব। রিডটা কি? আচ্ছা, এখানে হ্যাভটা ফাইনাইট ভার্ব না, হ্যাভটা হইতেছে একটা অক্সিলিয়ারি ভার্ব। রিডটা কি? রিড হইতেছে একটা ফাইনাইট ভার্ব। ডাটা কি? ডাটা হইতেছে একটা আর্টিকেল। বুকটা কি? বুকটা হইতেছে একটা নাউন। তারপর দেখেন ইউটা কি? ইউটা হইতেছে একটা প্রোনাউন। লেন্ট কি? লেন্ট হচ্ছে ভার্বের 2 নাম্বার। মি কি? মি হইতেছে প্রোনাউন, তবে সেটা প্রোনাউনের কি? অবজেক্টিভ। দেখেন পুরোটারে আমরা একদম ব্যাখ্যা করে ফেলছি, পুরোটাকে আমরা একদম কি করে ফেলছি? ব্যাখ্যা করে ফেলছি, তাই না? এখন কথা হইলো যে মাঝখানে কোন প্রোনাউনটা দেওয়া লাগবে। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের কাজ কি, ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ কি। তো আপনি জানেন রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সবসময়, যেগুলো সব থেকে বেশি আসে, যেমন হু আছে, হুম আছে, হুস আছে, তারপর দ্যাট আছে। এখন সমস্যাটা হইলো এই কয়টা প্রোনাউন, হ্যাঁ, এবং আরো কিছু প্রোনাউন আছে, যেমন আছে আপনার হোয়াই আছে, তারপর আছে হচ্ছে হয়েন আছে, তারপর হয়ার আছে, হ্যাঁ, তারপর হাউ আছে। তো এই সবগুলো প্রোনাউন মূলত আসলে কি? এগুলো সবগুলো প্রোনাউন 2টা নাম হতে পারে। এগুলো ইন্টারোগেটিভ হতে পারে, এগুলো ইন্টারোগেটিভ নাম হতে পারে, আবার এগুলোর নাম কি হতে পারে? এগুলোর নাম রিলেটিভ হতে পারে। শুধু একটা প্রোনাউন বাদে, সেটা কি? দ্যাট। এই দ্যাট বাদে বাকি যারা আছে হু, হুম, হুস, হোয়াই, হয়েন, হয়ার, হাউ, এগুলো ইন্টারোগেটিভও হতে পারে, আবার এগুলো রিলেটিভও হতে পারে।
কিন্তু এই দ্যাটটা শুধুই রিলেটিভ, তার মানে সকল ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ হতে পারে, কিন্তু সকল রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ নাও হতে পারে। সকল রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ নাও হতে পারে, মনে রাখতে হবে যে সকল ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু সকল রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ নাও হতে পারে, কারণ কেন না হতে পারে? কারণ দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, কিন্তু এটা ইন্টারোগেটিভ হতে পারে না। এই জন্য বললাম সকল ইন্টারোগেটিভ প্রোনাউনকে রিলেটিভ বলতে পারবেন, কিন্তু সকল রিলেটিভকে আবার ইন্টারোগেটিভ নাও বলতে পারেন, তাই না? ঠিক আছে। আচ্ছা, আরিফ খান বলেছেন স্যার শুধু মেয়েদের কমেন্ট পড়েন। আপনারা তো কমেন্টই করেন না, এই যে আরিফ খানের পড়াটা আমি কেবল দেখলাম। অদ্ভুত কথা বলেন ভাই, কমেন্ট যেটা সামনে আসে ওইটাই পড়ি, মেয়েদের কমেন্ট পড়ার কোনো ইন্টেনশন নাই আসলে। কারণ এখানে কে ছেলে কে মেয়ে, ইটস রিয়েলি নট আ বিগ ডিল। দ্য বিগ ডিল ইজ ইউ আর জাস্ট মাই স্টুডেন্ট, নাথিং এলস। সো এটা সামনে যা আসে তাই, অন্য কিছু না, ঠিক আছে? আপনারা বলেন না তো তাহলে কোনটা হবে? দ্যাট হবে না, কারণ নির্দিষ্ট করে বলতেছি। হুম হবে না কেন? কারণ এখানে হুমটা তো আপনার কি বলে, ব্যক্তিবাচক প্রোনাউন, তো ব্যক্তিবাচক প্রোনাউন তো হবে না। হুস কেন হবে না? কারণ হুসটা হইতেছে হুর সাথে যায়, হুস কার বা যার, এই হুটাও হবে না কারণ ব্যক্তিবাচক প্রোনাউন। বস্তুবাচক প্রোনাউন একটাই আছে, সেটা কি? দ্যাট। বস্তুবাচক প্রোনাউন আছে একটা, সেটা কি? দ্যাট। তার মানে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি। দ্যাট ইউ লেন্ট মি, যেটা তুমি আমার কাছ থেকে ধার করেছিলে, যেটা তুমি আমার কাছ থেকে কি করেছিলে? ধার করেছিলে। সবাই এটুকু বুঝেছেন কিনা? সবাই এইটুকু বুঝেছেন কিনা? না হুম হবে না, হুমটা একটা কারণে হবে না সাবিনা খাতুন, একটা কারণে হুম হবে না, সেটা হলো এই হুমটা ব্যক্তিবাচক প্রোনাউন, কিন্তু আপনি কথা বলতেছেন বই সম্পর্কে, তো বইটা তো বস্তুবাচক প্রোনাউন। একটু মানে ঝামেলা আছে, এই জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি, কারণ আপনি ঝামেলা করবেন। আপনি যখন দেখতেছেন এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তাহলে আপনি হুম দিবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কাকে নিয়ে কথা বলতেছেন। আপনি একটা বইকে নিয়ে কথা বলতেছেন, তো বই তো একটা বস্তুবাচক প্রোনাউন, তাই না? তো বইটা একটা বস্তুবাচক প্রোনাউন, তো যেহেতু বস্তুবাচক প্রোনাউনে ব্যক্তিবাচক প্রোনাউন দেওয়ার দরকার নাই। বই যেহেতু এটা, বুঝতে পারছেন? ঠিক আছে, আমার কথা বুঝেছেন কিনা? এখন বুঝেছেন কেন আমি হুম দিতে পারলাম না? শুধুমাত্র এটা একটা বস্তুবাচক প্রোনাউন তাই। আর আমরা জানি হু বা হুম এগুলো সবই ব্যক্তিবাচক প্রোনাউনের ক্ষেত্রে বসে। তো ব্যক্তিবাচক প্রোনাউনের ক্ষেত্রে তো আমি দ্যাট দিতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমার এখানে বস্তুবাচক প্রোনাউনের ক্ষেত্রে তো আমি হুম দিতে পারবো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? বুঝেছেন? এটা বুঝেছেন নিশ্চয়ই। 7 নাম্বারটা ক্লিয়ার, তাই না? এবার আমরা 8 নাম্বারে যাব। হুইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন? নিচের কোনটা ইনডেফিনিট প্রোনাউন? এটা আমি একটু আগেও বলছি আপনাদেরকে, এটা আমি একটু আগেও বুঝিয়েছি যে নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউন। হুইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন কোনটা? আচ্ছা, আমাকে অনেকে বলতেছে আরেকবার একটু বোঝান। ঠিক আছে, আরেকবার একটু বুঝিয়ে দিতেছি আপনাকে বিষয়টা। দেখেন, আপনি যখন এরকমটা বলবেন যে আই নো দ্য বয়, আপনি যখন বলবেন আই নো দ্য বয়, I know the boy who loves you. I know the boy who loves you. এটা এ নাম্বার একটা প্রশ্ন, এটা আমি এখন বলতেছি না, ওইটা উত্তর দেন আপনারা, সমস্যা নাই। আবার যদি আপনাকে বলি হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? প্রশ্নটা একটু ভালো করে দেখবেন প্লিজ, প্রশ্নটা একটু ভালো করে দেখবেন। যারা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ প্রোনাউনের মধ্যে এলোমেলো করে ফেলতেছেন, দেখেন এইটাও হু, ঠিক আছে, এইটাও হু। তা এখন আপনি কোনটাকে রিলেটিভ বলবেন এবং কোনটাকে ইন্টারগেটিভ বলবেন? কোনটাকে রিলেটিভ বলবেন, কোনটাকে ইন্টারগেটিভ বলবেন? দেখেন এইটাকে কি বলবেন? দেখেন এটা কি করছে, এই হুটা কি করছে? এই হুটা এই দুইটা ক্লজ আই নো দ্য বয় এবং হি লাভস ইউ, এই দুইটা ক্লজকে অ্যাড করছে। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে রিলেট করা, দুইটা ক্লজকে রিলেট করা, সম্পর্ক তৈরি করে দেওয়া, দুজনের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করা, রিলেশন বিল্ড আপ করা। ঠিক আছে, দেখেন বিল্ড আপ করা, তো যেহেতু রিলেশন বিল্ড আপ করা, সেহেতু আমরা হুটাকে রিলেটিভ প্রোনাউন বলবো এই বাক্যের মধ্যে। কিন্তু একই শব্দকে এই বাক্যে আমি ইন্টারগেটিভ বলতেছি। কেন বলতেছি? কারণ এই প্রোনাউনটা এখন কি করতেছে? প্রশ্ন তৈরি করার কাজ করতেছে। তো যেহেতু এই হুটা প্রশ্ন তৈরি করার কাজ করতেছে, সেহেতু এই হুটা এই বাক্যের মধ্যে ইন্টারগেটিভ, কিন্তু এই বাক্যের মধ্যে রিলেটিভ, কারণ এই বাক্যে সে দুইটা ক্লজের মাঝখানে সম্পর্ক তৈরি করার জন্য বসেছে। যারা বুঝেন নাই তাদেরকে আমি একটু বুঝাইয়া দিলাম। ঠিক আছে, বুঝেছেন আমার কথা? ঠিক আছে, এতটুকু বুঝেছেন? মানে কেন একই শব্দ একবার ইন্টারগেটিভ হচ্ছে আবার রিলেটিভ হচ্ছে। এই হুটা রিলেটিভ কেন হচ্ছে? কারণ এটা দুইটা ক্লজকে অ্যাড করতেছে, দুইটা ক্লজের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতেছে, একটা রিলেশন বিল্ড আপ করতেছে, এই জন্য এই হুটা রিলেটিভ। কিন্তু এই হুটা একটা কোয়েশ্চেন করতেছে, কাউকে জিজ্ঞাসা করতেছে, দ্যাটস ওয়াই এটা ইন্টারগেটিভ প্রোনাউন। খুবই সিম্পল কথা, যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে এটা বলা। তো এখন আমাকে 8 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দিবেন দয়া করে। 8 নম্বর প্রশ্নটা আমাকে উত্তরটা দিবেন, ঠিক আছে?
8 নম্বর প্রশ্নের উত্তরটা দিলেই আমরা অন্যান্য প্রশ্নে চলে যাব। দেখেন আমি কিন্তু সবগুলোকে প্রশ্নের মধ্যে দিয়ে ব্যাখ্যা করতেছি। 8 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে একটু জানাতে পারেন আমাকে? 8 নম্বর কোয়েশ্চেন, জাস্ট লুক এট দ্য বোর্ড এন্ড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। লাইক এই নাম্বারটা কি দেখেন তো, এই নাম্বারটা হচ্ছে মাইসেলফ। আমরা উই নো ভেরি ওয়েল অ্যাবাউট দ্যাট। লাইক মাইসেলফ ইজ আ কি, মাইসেলফ ইজ আ রিফ্লেক্সিভ প্রনাউন, মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, উই রিয়েলি নো অ্যাবাউট দ্যাট। লাইক এটা একটা কি, এটা একটা আপনার হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আমরা এটা গত ক্লাসে দেখেছি রিফ্লেক্সিভ প্রনাউন। ডেটা কি আমরা জানি, ডেটা হচ্ছে একটা আপনার পার্সোনাল প্রনাউনের মধ্যে পড়ে। ডেটা হচ্ছে একটা পার্সোনাল প্রনাউনের মধ্যে পড়ে। পার্সোনালের ভিতরে যদি যান তাহলে ডেটা আবার সাবজেক্টিভ প্রনাউন। হুটা কি এই মাত্র আপনাকে পড়াইলাম যে বারবার একই কথা আসতেছে। এই হুটা কি, এই হুটা হইতেছে একটা রিলেটিভ প্রনাউন অথবা ইন্টারগেটিভ প্রনাউন। সো এখন অবশ্যই 100% এনিবডি উত্তর হবে। এইবার তো আমি আপনাকে পড়াইছি এনিবডি এনিথিং, পড়াইছি না? পড়াইছি। তো যেহেতু আমি পড়াইছি সেহেতু আপনি পারবেন। কোনটা দেখেন, সহকারী শিক্ষক 18 সালের একটা প্রশ্ন আমি বানাইছি। প্রশ্ন আমি বানাইছি ভাই, আমি কি বানাইছি? সোহান স্যার বানাইছে? নো, সোহান স্যার প্রশ্ন বানায় নাই। সোহান স্যার প্রশ্ন বানায় না, প্রশ্ন আসে। কি প্রমাণ পাইতেছেন? প্রমাণ পাইতেছেন? হ্যাঁ, প্রমাণ পাইতেছেন? থ্যাংক ইউ। এই যে কল্পনা আক্তার আবার রিপিট করছে। যারা ক্লাস করেন নাই কল্পনা আক্তার রিপিট করতেছে। কল্পনার জন্য ধন্যবাদ, কল্পনার জন্য একটা হাততালি। সে আবার রিপিট করেছে। আবার এই যে মাহিদি হাসান আলামিন সুন্দর করে বলেছে এনিবডি হবে স্যার, ইনডেফিনিট পর। আপনার জন্য একটা হাততালি, থ্যাংক ইউ। ওকে, 8 নাম্বার অন্যান্য প্রশ্ন চলে যাবো এখন আমরা। অন্যান্য প্রশ্নতে, প্রোনাউনের অন্যান্য প্রশ্নতে আমরা যাব এখন। আসেন অন্যান্য কোয়েশ্চেন। এটা যদি আপনি পাইতে চান এটা 57 মানে 57 পৃষ্ঠায় যাবেন। তবে আমার মনে হয় যে আপনাদের কোয়েশ্চেন দেখা এখানেই ভালো। দ্য লেডি প্রাইডস হারসেলফ, দ্য লেডি প্রাইডস হারসেলফ হার বিউটি। এখানে নারীদের একটা ব্যাপার আছে, আসলে নারীরা তাদের বিউটি বা সৌন্দর্য নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অহংকার করে। ইফ আই টক অ্যাবাউট দ্য ওয়ার্ড বিউটি, দেন একটু বলে দিই, এই যে বিউটি, এই বিউটি কিন্তু মানুষের নাম হতে পারে। বিউটি, লাভলি মানুষের নাম হতে পারে। লাভলি, সুইটি, ঠিক আছে, হইতে পারে না বলেন তো? বিউটি, লাভলি, সুইটি এরকম মানুষের নাম হতে পারে। এগুলো সবই কি নাও? এগুলো সবই কিন্তু প্রিপেয়ার নাও। আবার এগুলো যখন আপনার ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে, যেমন এই যে শুধু বিউটি, হ্যাঁ, বা শুধু লাভলি, কিংবা শুধু সুইটি ছোট হাতের দিয়ে হবে, তখন কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাবস্ট্রাক্ট প্রনাউন হতে পারে। সো দ্য থিং ইজ, বিউটির বি যখন বড় তখন প্রপার, এল এর এল যখন বড় তখন প্রপার, এস এর এস যখন বড় তখন প্রপার। বিউটি, লাভলি, সুইটি এগুলো মানুষের নাম হতে পারে। এগুলো মানুষের নাম হতে পারে। উত্তর কি হবে দেখেন তো, উত্তর কি হবে এখানে বুঝতে হবে। কোনো কিছু নিয়ে গর্ব করা বোঝাতে, এটা নোটটা কি, এটার নোটটা কি, এটার নোটটা হচ্ছে যে কোনো কিছু নিয়ে গর্ব করা বোঝাতে। এটা বুঝতে হবে আপনাকে যে কোনো কিছু নিয়ে গর্ব করা। আর মেয়েরা যেটা করে, মেয়েরা না, প্রত্যেকেই করে এটা, অনেকেই করে, মেয়েরা একটু বেশি করে, তাদের বিউটিটা নিয়ে বেশি করে। এটা বেশি করা যাবে না, কোনো কিছু নিয়ে গর্ব করা। আই থিঙ্ক উই শুড ইন্সপেক্ট দ্য ইনার বিউটি অফ আ উইমেন. If we choose someone, then from the very beginning we have to choose their inner beauty, like তাদের আভ্যন্তরিক সৌন্দর্য থেকে আসবে। আভ্যন্তরিক সৌন্দর্য মানে লাইক আভ্যন্তরিক সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ, আউটার বিউটিটা না। কোনো কিছু নিয়ে গর্ব করা বোঝাতে, আপনার এরকম একটা জিনিস হয়, কোনো কিছু নিয়ে গর্ব করা বোঝাতে অন বা আপন হয়। শুধু আপন না, অনও হতে পারে, অন বা আপন হয়। মনে রাখবেন, একটা না, পরীক্ষা এখানে অপশন আছে শুধু আপন, যেহেতু অপশনের সাথে আপন আছে তার উত্তর এটা। অন থাকলে কিন্তু অন হইতো, দুইটা একসাথে থাকবে না। তাহলে মুখস্থ রাখতে হবে এটা, এই নোটটা মুখস্থ রাখতে হবে যে কোনো কিছু নিয়ে গর্ব করা বোঝাতে আমরা এরকম অন বা আপন দিতে পারি। ঠিক আছে, অন বা আপন, কিন্তু হচ্ছেই না, অফ না, অ্যাবাউট না। তো পরীক্ষার মধ্যে কিন্তু আপনের জায়গায় কিন্তু অন থাকতে পারে, তখন অনটা উত্তর হবে। ঠিক আছে, কথা কি বুঝেছেন কিনা, কেন আপন হইল? সবার ক্লিয়ার কিনা এবং কথা বুঝেছেন কিনা একটু জানাবেন, সবাই বুঝেছেন কিনা? কোনো কিছু নিয়ে গর্ব করা বোঝালে আমরা এরকম আপন দিয়ে করব, অ্যাবাউট দিয়ে না, আপন দিয়ে করব। সবার ক্লিয়ার? 2 নাম্বারটাতে আমরা যাব। 2 নাম্বারটাতে যাব, আমরা সবগুলো প্রশ্ন পড়বো। আই মাইসেলফ ওয়েন দেয়ার, হিয়ার মাইসেলফ কি? পানির মতো সহজ প্রশ্ন, খুব বেশি সময় নেওয়া যাবে না, এগুলা ধূপধাপ উত্তর করবেন একদম। ঝাঁকানাকা উত্তর করবেন কি? সবাই ঝাঁকানাকা উত্তর করবেন। ঠিক আছে, কোনটা উত্তর হয় বলেন তো? আই মাইসেলফ ওয়েন দেয়ার কোনটা হবে একটু জানাবেন প্লিজ। উত্তর কোনটা হবে একটু আমাকে জানাবেন প্লিজ। উত্তর কোনটা হবে
একটু জানাবেন তো দয়া করে আমাকে, এটা কোনটা হবে একটু দেখেন তো। আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, হিয়ার মাইসেলফটা কি রেসিপ্রোকাল প্রোনাউন হওয়ার কোনো পসিবিলিটি নাই। ইমফ্যাটিক প্রোনাউন, এখানে ইমফ্যাটিক প্রোনাউনটা কি একটু বোঝাই দিই আপনাকে। ইমফ্যাটিক প্রোনাউন হবে না, কারণ ইমফ্যাটিক প্রোনাউনটাই হতে পারে, ইমফ্যাটিক প্রোনাউনটাই হতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা দিয়ে দিয়েছে উত্তরে না, সি নাম্বারে রিফ্লেক্সিভ প্রোনাউনটা দিয়েছে, ডি নাম্বারে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা দিয়েছে। এখন উত্তর আসলে কোনটা আমাকে বুঝতে হবে। দেখেন রেসিপ্রোকাল প্রোনাউনটা হবে কিনা, আবার ইমফ্যাটিক প্রোনাউনটা হবে কিনা, রিফ্লেক্সিভ হবে কিনা, বোঝা যাইতেছে ডিস্ট্রিবিউটিভ এবং রেসিপ্রোকাল হবে না। তাহলে বি নাম্বার সি নাম্বার, অনেকে বি নাম্বারটা কাটা দিবে, কিন্তু ঝামেলা আছে। বি নাম্বারের এখানে বুঝতে হবে ইমফ্যাটিক প্রোনাউনের অপর নাম আছে, ইমফ্যাটিক প্রোনাউনের অপর নাম হচ্ছে রিফ্লেক্সিভ। কি বলেন তো, রিফ্লেক্সিভ। তো এখানে দুইটা উত্তর, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। একাধারে এখানে দুইটা উত্তর আছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সি নাম্বার, আর একটা হচ্ছে বি নাম্বার, কারণ ইমফ্যাটিক প্রোনাউনের অপর নাম রিফ্লেক্সিভ। এটা আপনাকে মনে রাখতে হবে যে ইমফ্যাটিক প্রোনাউনের অপর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। উত্তর দুইটা, উত্তর এখানে কিন্তু দুইটা, উত্তর এখানে দুইটা, উত্তর এখানে দুইটা। বুঝছেন কেন দুইটা? কারণ ইমফ্যাটিক প্রোনাউনের অপর নাম হচ্ছে রিফ্লেক্সিভ, আর রিফ্লেক্সিভ তো দেওয়াই আছে। সো এখানে অবশ্যই উত্তর দুইটা, তবে এরকম দুইটা থাকবে না। হ্যাঁ, এটা দুইটা থাকবে না, এরকম একটাই থাকবে। ওকে, আশা করি বুঝেছেন। ঠিক আছে, এতটুকু সবার ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিভাবে ইমফ্যাটিক প্রোনাউনটা হইলো? বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন, কারণ এটা বা জোর দিয়ে বোঝায়। ওকে ফাইন। 3 নম্বর প্রশ্ন, হুইচ ইজ আ পসেসিভ প্রোনাউন? হুইচ ইজ আ পসেসিভ প্রোনাউন, এইটা কি হবে? এইটা কি হবে? পসেসিভ প্রোনাউনটা কি হবে একটু আমাকে জানাবেন। ঠিক আছে, সবাই জানাবেন পসেসিভ প্রোনাউনটা কিভাবে হইলো এখানে। ঠিক আছে, পসেসিভ প্রোনাউনটা কিভাবে হইলো সবাই জানাবেন। সবাই এটা একটু উত্তর করবেন, অবশ্যই এটা একটু উত্তর করবেন। ঠিক আছে সবাই? ওকে, থ্যাংক ইউ। এটা কোনটা হবে বলেন তো, এখানে কোনটা হবে, এখানে কোনটা হবে একটু আমাকে জানাবেন। হুইচ ইজ আ পসেসিভ প্রোনাউন? পসেসিভ প্রোনাউন একটু কথা যদি আমি বলি, যেমন পসেসিভ প্রোনাউন কোনগুলো, যেমন পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই, তারপর আছে হচ্ছে হার, তারপর আছে হচ্ছে হিস, তারপর আছে হচ্ছে আপনার ইউর, তারপর আছে হচ্ছে আপনার দেয়ার। এগুলো আমি বলছি না বলেন, এগুলো কিন্তু আমি বলছি। তো এগুলো একটা পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন আমরা চিনি, তবে নোটটা কি রাখবেন, এই শর্টকাটটা মনে রাখবেন, এই শর্টকাটটা মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। সেটা কি, যে এরকম মনে রাখবেন যে পসেসিভ প্রোনাউনের পরে, পসেসিভ প্রোনাউনের পরে, পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো নাউন বসে, পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো নাউন বসে, তাহলে এই পসেসিভ প্রোনাউনটার নাম কি হয়ে যায় জানেন? এই পসেসিভ প্রোনাউনের নাম হয়ে যায় পসেসিভ অ্যাডজেক্টিভ। সবাই এই তথ্যটা খাতার মধ্যে তুলে রাখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই এটা তথ্যটা তুলে রাখবেন, সবাই এই তথ্যটা তুলে রাখবেন, অবশ্যই তুলে রাখবেন যে এরকম যে যদি কোনো পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসে, যদি কোনো পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসে, তাহলে কিন্তু সেই পসেসিভ প্রোনাউনটাকে আর পসেসিভ প্রোনাউন বলা যাবে না, সেই পসেসিভ প্রোনাউনটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে হবে। কারণ নাউনের আগে যে কোনো শব্দকেই আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। দ্যাটস ওয়াই পসেসিভ প্রোনাউনগুলো সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভের মতোই আচরণ করে। কারণ দেখবেন কখনো এরকম বাক্য লেখা যায় না, কখনোই দেখবেন আপনি কখনোই লিখতে পারবেন না যে আওয়ার ইজ ভেরি লার্জ, আওয়ার ইজ ভেরি লার্জ, আপনাদের কি বিশাল, বলতে পারবেন না। এটা আবার একটা নাউন দরকার, নাউন মিসিং আছে। আপনি যখন এরকম বলবেন আওয়ার স্কুল ইজ ভেরি লার্জ, আওয়ার স্কুল ইজ ভেরি লার্জ, তখন হবে। কারণ দেখেন পসেসিভ প্রোনাউনের পরে নাউন ছাড়া কখনোই পসেসিভ প্রোনাউন বসতে পারে না। এই জন্য পসেসিভ প্রোনাউন নাউন ছাড়া পঙ্গু। দ্যাটস ওয়াই পসেসিভ প্রোনাউনকে অল দ্য টাইম পসেসিভ অ্যাডজেক্টিভই বলতে হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভই বলতে হবে। কথা বুঝতে পারছেন যে পসেসিভ প্রোনাউনটা পসেসিভ অ্যাডজেক্টিভ কখন হয়? যখন সেটা নাউনের আগে বসে। আপাতত জিজ্ঞাসা করছে কোনটা পসেসিভ প্রোনাউন, এই নাম্বার বাদ, কারণ আইটা সাবজেক্টিভ প্রোনাউন, মিট অবজেক্টিভ প্রোনাউন, আর মাইন্ডটাও কিন্তু ডবল পসেসিভ প্রোনাউন। কিন্তু আপনাকে চাইছে পসেসিভ, শুধু পসেসিভ। তো শুধু পসেসিভ কোনটা? মাই। শুধু পসেসিভ কোনটা বলেন তো? মাই। ক্লিয়ার? শুধু পসেসিভ হচ্ছে মাই। ওকে, যদি প্রশ্নে 2 উত্তর থাকে তাহলে কোনটা দিব, আগেরটা নাকি পরেরটা? যদি প্রশ্নে 2টা উত্তর থাকে যে কোনো একটা উত্তর দিবেন, ঠিক আছে, সমস্যা নাই। তবে এরকম থাকার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের দিকে আসেন। লিপ ইয়ার্স হ্যাভ 360 days contain an extra day in February. এটা সবাই একটু উত্তর করার চেষ্টা করবে, এটা কোনটা হবে, এটা কোনটা হবে? সবাই একটু আগে গেস করেন, আসলে এখানে কোনটা হতে পারে। সবাই গেস করবেন, সবাই আগে গেস করবেন। ঠিক আছে, সবাই গেস করেন তো কোনটা হবে। আগে আমি সময় দিব, এই যে আমি দূরে সরে যাচ্ছি, বই দেখবেন না। যদি বই দেখেন তাহলে কিন্তু হবে না, বই দেখলে হবে না। এখানে বলতেছে 360 days,
366, ওকে 366, খেয়াল করেন লিপ ইয়ার্স হ্যাভ, লিপ ইয়ার্স এর আছে 366 ডেজ কন্টেইন নিহিত আছে অ্যান্ড এক্সট্রা ডেজ ইন ফেব্রুয়ারি, তাই না? মানে ফেব্রুয়ারিতে একটা এক্সট্রা ডে আছে। দেখেন এটা কোথায় আসছে, দেখেন জুনিয়র শিক্ষকের 23 সালের একটা প্রশ্ন, কি হবে একটু গেস করেন। দ্যাট কি, বাদ দেওয়া শিখেন আগে। দ্যাটটা কি বলেন তো? দ্যাটটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই শর্টকাট লিখলাম, এতক্ষণ লিখছি। এই দোষটাও কি, এইটাও একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এতক্ষণ লিখেছি। এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হইতেছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এতক্ষণ বলেছি। দেখেন তিনটা হচ্ছে না, নিতেই হচ্ছে না তিনটা, বুঝতে পারছেন? তাহলে কোনটা হচ্ছে, যেহেতু একটা বস্তুবাচক জিনিস, তো বস্তুবাচকের ক্ষেত্রে আমরা সবসময় কি দিব, হুইচ, হুইচ যেটা আছে, হুইচ হ্যাভ, হুইচ হ্যাভ, দেখেন হুইচ হ্যাভ। সত্যি বলতে এখানে এই লিপ ইয়ার্স দ্বারা আমার এই হ্যাভটা বসেছে, হুইচ দেখে না, কারণ আমরা জানি যে ভার্বটা বসে সাধারণত এই রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে দেখে। দ্যাটস ওয়াই মাঝখানে এই রিলেটিভ প্রোনাউনটা জাস্ট আ ক্যারেক্টার, ও জাস্ট শো আপ করার জন্য আসছে, বুঝতে পেরেছেন? হুইচ হবে কেন বুঝতে পেরেছেন? কোয়েশ্চেনের যদি কোনো অ্যান্সার না থাকে তাহলে কি করব? তাহলে দাগাবেনই না, ঠিক আছে? ওকে, আর এই ধরনের অদ্ভুত বিভ্রান্তিকর কোশ্চেন করবে না, সো এটা নিয়ে প্যারা খান না, যেটা নিয়ে প্যারা খাওয়া লাগে সেটা নিয়ে খান, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝেছেন, খুব বেশি আমরা লেট করবো না, 5 নম্বরে যাই। সিলেক্ট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোইং। কোনটা প্রোনাউন, এটা আসলে কি বলবো, এটা একটা বাচ্চাও পারবে। সো এটা এখন এত কিছু পড়ানোর পর এটা আসলে কি বলবো, এটা বলার কিছু নাই। দেখেন নিচের কোনটা প্রোনাউন, তো করিম তো প্রোনাউন না, তবুও বলি করিম কি, করিম হইতেছে একটা প্রপার নাউন, করিম হইতেছে একটা প্রপার নাউন। এখানে অনুপ কি, সেম। এখানে কি বলছে, এখানে কাদের কি, সেম, প্রপার নাউন। সো এগুলো নাউন, তার মানে প্রোনাউন 1 নম্বর, এই নাম্বার, এটা নিয়ে ব্যাপার না, এটা পারবেন আপনার, এটা বলার দরকার নাই। 6 নম্বরে যান, হি ইজ দ্য স্মলেস্ট বয় ইজ নোন টু অল। দেখেন তো এখানে কি আছে, ভার্ব পাওয়া গেছে, তো ভার্ব যেহেতু পাওয়া গেছে তাহলে আমরা কি, তাহলে আমরা কিন্তু এই হু এবং হুস এই দুইটার মধ্যে এগিয়ে আছি। তাহলে আমরা কিন্তু আগেই দ্যাটটাতে নিতে পারি, আবার নাও নিতে পারি। আমরা আগে আপনারা একটু গেস করেন, তারপর আমি উত্তরটা বলে দিই, আগে বলে দিলে মজা লাগবে না। সবাই এটা একটু বলেন, আরেকবার এটা বুঝান কোনটা। মাহমুদ আক্তার, পরে স্কিপ করে দেখে নেবেন, খুবই সিম্পল প্রশ্ন বলতেছি এখন, কারণ আমরা মেজর প্রশ্নগুলো দেখে ফেলছি, ঠিক আছে? এটা কোনটা হবে একটু জানাবেন। 6 নম্বর প্রশ্ন, কত পৃষ্ঠা? 57। দেখেন হি ইজ দ্য স্মলেস্ট বয়, হি ইজ দ্য স্মলেস্ট বয়, দেখেন কোনটা হবে তো? দেখেন হি ইজ দ্য স্মলেস্ট বয়, সে সব থেকে ছোট বালক, সব থেকে ছোট ছেলে, যেটা সবার কাছেই জানা, যেটা সবাই জানে। তো এখন যেটা সবাই জানে, আমি যদি হু বলি তাহলে মিলতেছে না, হু বললে মিলতেছে না। কেন মিলতেছে না বলেন তো? কারণ এই হু কখন বসে, হুর পরে যখন একটা ভার্ব দিবেন তখন বসবে, তো সেই হিসেবে এটা হতে পারে ভার্ব আছে, এটা মনে করতে পারেন আপনি, এই কারণে এটা উত্তরটা এগিয়ে আছে, তাই না? এবার আপনি হুসটাও দিতে পারেন, হুসটাও দিতে পারেন, কারণ এইটাও ব্যক্তিবাচক প্রণয়নের মধ্যে পড়ে, এই জন্য এটাও এগিয়ে আছে। কিন্তু আপনাকে মিনিং বুঝতে হবে, মাঝে 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 একটু ডিফিকাল্ট, ট্রিকি, মাঝে মাঝে ইজি প্রশ্ন হবে, কিন্তু সেই প্রশ্নটা থাকবে মাঝে মাঝে ট্রিকি, যেখানে একটা মিনিং জানা দরকার আছে। দেখেন হি ইজ দ্য স্মলেস্ট বয়, এখানে কিন্তু আমরা তাকে মিন করতেছি না, স্মলেস্ট বয়কে মিন করতেছি। স্মলেস্ট বয়ের রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট, বুঝতে পারছেন? দ্যাট। তো মানুষ ওইটাই জানে যে এখানে হি কে জানে না, মানুষ জানে কাকে, স্মলেস্ট বয়কে। সে যে স্মলেস্ট, মানুষ এইটা জানে, মানুষ ওই ছেলেটাকে জানে না, মানুষ জানে সে ছোট, ছোট বস্তুটাকে জানে, স্মলেস্ট এই ওয়ার্ডটাকে জানে, ছোট ছেলেকে জানে, ঠিক আছে? দ্যাট হবে, হ্যাঁ বুঝতে পারছেন কেন দ্যাট হবে? কারণ মানুষ কিন্তু তার কথা বলতেছে না যে আপনি হু দিবেন বা হুস দিবেন, এখানে দ্যাট দিবেন কেন? কারণ মানুষ স্মলেস্ট এর কথাটা মিন করতেছে, স্মলেস্ট। সেই ছেলেটা যে স্মলেস্ট বয় এই পরিবারের, সেটা সবাই জানে। কি জানে? যে স্মলেস্ট বয়, এটা জানে। তো ওইটা দ্যাট, হুম, হুস, হু, তিনটার একটাও না, কারণ তিনটাই ব্যক্তিবাচক প্রোনাউন, একটা মাত্র বস্তুবাচক হলো দ্যাট, দ্যাটস ওয়াই দ্যাট হবে, ঠিক আছে? আর হয়তো 5-7 মিনিট, হ্যাঁ আর 5-7 মিনিট চলবে। ওকে, সবার ক্লিয়ার এটা? জি ক্লিয়ার স্যার। ওকে, সবাই যাকে সবাই চেনে, হ্যাঁ এক্স্যাক্টলি। শাহিনা শিরিন চুম্পা বলেছে দ্যাট, ওকে ঠিক আছে। সাবিনা খাতুন বলেছে দ্যাট, সবাই উত্তর করতে পারে, ভালো, ঠিক আছে, সহজ। এখন খুবই সহজ সহজ প্রশ্ন আসবে, আসলে খুবই সহজ সহজ প্রশ্ন আসবে, এটা একটু আমাকে জানান তো। দেখেন দ্য বয় অ্যান্ড হিজ গট, বালকটি এবং তার যে গট, তার যেই হচ্ছে কি বলে আপনার ছাগল, হ্যাঁ, আই স ইয়েস্টারডে হ্যাভ বিন কিডন্যাপ, অর্থাৎ বালকটি এবং সেই তার সাথে থাকা যেই ছাগলটা ছিল, দুটো সহ কিডন্যাপ হয়ে গেছে। এখন এখানে একটু খুব সাবধানে উত্তর করতে হবে। প্রশ্নটা কিন্তু দেখেন অন্য একটা জায়গায় আসছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এখানে এসেছে, ভালো করে খেয়াল করেন কোনটা হবে। এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস। এখানে দ্যাট হবে কিনা, দ্যাটের প্লুরাল কি, দ্যাটের প্লুরাল হচ্ছে দোস। এখানে কিন্তু একটা জিনিসের কথা বলে নাই, বলছে দুইটা জিনিস, একটা হচ্ছে বালক আর একটা হচ্ছে সেই বালকের কি, গট।
বালকটা মুখ্য, বালকের সাথে তার গড়টা ছিল। সো সবাই একটু গেস করেন আগে, সবাই একটু গেস করেন। মাথা ঘুরছে কেন? মাথা ঘুরবে কেন বলেন? মাথা ঘোরার কোনোই কারণ নাই। কোনটা হবে বলেন তো একটু, কোনটা হবে? আগে বাদ দেওয়া শিখি নাকি? আগে বাদ দিই। হুম কেন হবে না বলেন তো? কারণ এখানে হুমটা একটা ব্যক্তিবাচক প্রোনাউন, আর আমরা এখানে শুধু ব্যক্তিবাচক কথা বলতেছি না, এখানে আমরা একটা হিজ গড এটা নিয়েও কথা বলতেছি। হুস তো বস্তুবাচক, আগেই বাদ। হুটা কি? আগেই বাদ। হুটা ব্যক্তিবাচক। তার মানে এই তিনটা আগেই বাদ দিতে পারতেছেন সহজেই, কারণ এই তিনটাই হলো ব্যক্তিবাচক। এই তিনটাই হলো কি বাচক বলেন তো? এই তিনটাই হলো ব্যক্তিবাচক প্রোনাউন। তো যেহেতু তিনটা ব্যক্তিবাচক প্রোনাউন, তিনটাকে বাদ দেন, তাহলে বস্তুবাচক কোনটা? বস্তুবাচক হচ্ছে দ্যাট, তাহলে দ্যাটটা দিয়ে দেন, হয়ে যাবে। উত্তর কোনটা হবে বলেন তো? দ্যাট। কেন দ্যাট হবে? কারণ তিনটাই ব্যক্তিবাচক, বস্তু ব্যক্তিবাচক। ঠিক আছে, এখানে বলতেছে বালকটি এবং তার যেই গড সেইটা দুটো মিলে। ঠিক আছে, সবাই উত্তর করবেন, সবাই সবাই সবাই। 6 নম্বর প্রশ্নটা দেখেন, না 7 নম্বর প্রশ্নটা দ্যাট হবে, তাই না? 7 নম্বর প্রশ্ন কি হবে বলেন তো? দ্যাট হবে। ওকে ফাইন। 8 নম্বর প্রশ্নতে যান। আই হ্যাভ গিভেন হিম এভরিথিং। আই হ্যাভ গিভেন হিম এভরিথিং, আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছি। আই হ্যাভ গিভেন হিম এভরিথিং, আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, দেখেন তো একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন, আই হ্যাভ গিভেন হিম এভরিথিং, আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে দিয়েছি আমার যা ছিল। তাহলে এখানে কি দিবেন? বস্তুবাচক। তাহলে আপনার ছিল এভরিথিং প্রোনাউন। আপনার কি ছিল? এভরিথিং প্রোনাউন ছিল না? দেখেন এই যে সবকিছু ছিল, তাই না? যেহেতু সবকিছু ছিল, যেহেতু সবকিছু ছিল আপনার, আই হ্যাভ গিভেন হিম এভরিথিং, আমি তাকে সবকিছু দিয়েছি আমার যা ছিল। তো সে এই ক্ষেত্রে কি হবে বলেন তো? এই ক্ষেত্রে কি হবে দেখুন তো, এই ক্ষেত্রে কি হবে একটু আমাকে জানাবেন তো। এই ক্ষেত্রে কোনটা হবে উত্তর? আমার এখানে মানে পোকামাকড় ডিস্টার্ব করতেছে, মানে যে কারণে লাইনটা এরকম হচ্ছে। অনেকে ভাবতেছেন স্যার এটা কেমন হচ্ছে? এটা ওই পোকামাকড় এখানে নাড়াচাড়া করতেছে, বুঝতে পারছেন? এরকম নাড়াচাড়া করতেছে। দেখেন, একটু আমাকে একটু জানাবেন তো, একটু আমাকে জানাবেন এটা কোনটা হবে, একটু আমাকে জানাবেন এটা কোনটা হবে। দেখেন, আই হ্যাভ গিভেন হিম এভরিথিং, আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছি, হ্যাঁ, যা আমার ছিল। তাহলে এখানে কি দেওয়া লাগবে বলেন তো? কি দেওয়া লাগবে এখন? কি দেওয়া লাগবে এখন বলেন? এখন কি দ্যাট দেওয়া লাগবে? হোম তো দিবেন না, কারণ হোমটা তো ব্যক্তিবাচক। হুসটা তো অবশ্যই বুঝতে পারছেন ব্যক্তিবাচক, হুটাও ব্যক্তিবাচক। তাহলে বস্তুবাচক প্রোনাউন কোনটা? দ্যাট। দ্যাটটা ব্যক্তিবাচকেও বসে, বাট এখানে বস্তুবাচক। এরকম হবে। দেখেন, আই হ্যাভ গিভেন হিম এভরিথিং, আমি তাকে সবকিছু দিয়েছি। দ্যাট আই হ্যাড, যেটা আমার ছিল, আমার যেটা ছিল সেটা আমি সবকিছু তাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, 9 নম্বর কোশ্চেন আসেন। 9 নম্বর দেখেন, দ্য ডগ বার্কস অ্যাট ইউ ইজ মাইন। যে কুকুরটা বার্কস, ঘেউ ঘেউ করতেছে, যেই কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, ঠিক আছে, দেখেন যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে এই কুকুরটা আমার। অ্যাট ইউ ইজ মাইন, যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, ভালো করে দেখেন। না, ছাগল সহ বস্তুবাচক হয় নাই, কথা আগে বুঝতে হবে আপনার। ঠিক আছে, আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। ছাগল সহ বস্তুবাচক হয়নি। দ্যাট এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, ডিপেন্ড করে বাক্যের উপরে। তা আপনি দেখেন ওখানে কিন্তু বালকটাও ছিল, বালকের সাথে কি ছিল? বালকের সাথে ছাগল ছিল। এখন কথা হলো, বালক এবং ছাগল উভয়কেই কিডন্যাপ করা হয়েছে। তো বাকি তিনটা কেন দিইনি আমরা? কারণ বাকি তিনটা মিনিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, এই জন্য দিইনি আমরা। ঠিক আছে, বুঝতে হবে আপনার। স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? মাথার উপর দিয়ে যাবে কেন? এগুলো একটু ডিফিকাল্ট, হালকা মিনিং বুঝতে হবে আপনাকে, একটু মিনিং বুঝতে হবে। দ্যাট, হুম, হুইস, হু, মিনিং বুঝতে হবে। দ্য ডগ, তাহলে কুকুরটা, তাহলে কি দেওয়া যায় এখানে? দ্য ডগ বার্কস অ্যাট ইউ ইজ মাইন, এটা কি দিবেন বলেন তো? দ্য ডগ দ্যাট বার্কস। দেখেন এখানে কুকুরটা, কুকুরের কথা বলতেছি, কিন্তু কুকুর কি করতেছে? বার্কস মানে ঘেউ ঘেউ করতেছে, কুকুরটা ঘেউ ঘেউ করতেছে। দ্য ডগ দ্যাট বার্কস অ্যাট ইউ ইজ মাইন, যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, দ্যাট বার্কস, যেটা যেটা ঘেউ ঘেউ করতেছে। তো কুকুরটা ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, তবে কুকুরটা এখানে কি? ব্যক্তিবাচক, প্রাণীবাচক, তাই না? সো প্রাণীবাচক দ্যাট দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাণীবাচকের ক্ষেত্রে আপনি দ্যাট দিতে পারেন, প্রাণীবাচকের ক্ষেত্রে আপনি দ্যাট দিতে পারেন, কোনো প্রবলেম নাই। প্রাণীবাচকের ক্ষেত্রে আপনি দ্যাট দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে দ্য ডগ দ্যাট বার্কস অ্যাট ইউ ইজ মাইন, যে কুকুরটা তোমার তোমার দিকে ঘেউ ঘেউ করতেছে সেটা আমার। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে? এটা হবে দ্যাট। ঠিক আছে, উত্তর কি হবে বলেন তো? দ্যাট। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এই জাতীয় প্রশ্ন তো একটু পরীক্ষায় আসে। মিনিংটাই তো বুঝেন না, মিনিংটা একটু বুঝতে হবে। দেখেন সব প্রশ্ন তো আর মনের মতো হবে না, সব প্রশ্ন তো মনের মতো হবে না। আপনি যদি মনে করেন যে মানে সবই আপনার মনের মতো প্রশ্ন হবে, তা তো না। সব প্রশ্ন যদি মনের মতো হয় তা তো ভালোই হইলো,
কিছু প্রশ্ন ডিফিকাল্ট, ইজি কিন্তু ট্রিকি, মনে হচ্ছে এটা হবে কিন্তু এটা হয় না। এগুলোর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শুধু শুধু আলতু ফালতু কমেন্ট করবেন না। যারা ক্লাস করেন না, যারা ফার্স্ট একদম প্রথম থেকে যারা ক্লাস করেন নাই, মাঝখানে এসে আলতু ফালতু কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? কারণ বুঝেন না কিছু না, মানে আলতু ফালতু কমেন্ট করার কোনোই প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, আমার কথা বুঝেছেন কিনা? মানে প্রথম থেকে আমরা যে পড়াইলাম, সেটা যারা খেয়াল করছেন তারা পারবেন। আমাদের বিসিএস এর কোয়েশ্চেন পড়াইলাম, প্রাইমারি কোয়েশ্চেন পড়াইলাম, অন্যান্য প্রশ্নের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিলাম, তাই না? তো দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিলাম। দ্যাট এমন একটা প্রোনাউন, বুঝতে পারছেন? আপনাদের আসলে আপনারা বলার আগে আমাকে কথা বলেন। দ্যাট এমন একটা প্রোনাউন যেটা অনেক জায়গায় হয়, এবং দ্যাট এবং হুইচ দুইটা খুব প্যারালাল প্রোনাউন। দ্যাট এবং হুইচ দুইটা খুব প্যারালাল, দুইটা প্রায় একই রকম। দ্যাট এবং হুইচ সিনোনিম। যেখানে দ্যাট হয় সেখানে হুইচ হয়, যেখানে হুইচ হয় সেখানে দ্যাট হয়, যেখানে হুইচ হয় সেখানে কি হয়? দ্যাট হয়। বুঝেন না আপনি? আমার কথা বুঝতে হবে আপনার। যেখানে দ্যাট হয় সেখানে হুইচও হইতে পারে, যেখানে হুইচ হয় সেখানে দ্যাটও হইতে পারে। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও? আমি যদি বলি দ্যাট বুক, ওই বইটা চাই, দ্যাট বুক, হুইচ বুক, অনেক হয় এরকম, অসংখ্য নিয়ম আছে, অসংখ্য নিয়ম আছে, ঠিক আছে? ঠিক আছে, সবার ক্লিয়ার একটু? সমস্যা নাই, সমস্যা নাই, এগুলো কোনো ইস্যু না, এগুলো কোনো ইস্যু না। একটা প্রশ্নের ঝামেলা হয়েছে, ওইটা আমি তো বললামই। ওইটা আমি বস্তুবাচক বলি নাই, ওইভাবে বলি নাই। আমি বলছি যে এখানে আমি বারবার কিন্তু এই কথাটা বোঝাইছি, যেখানে ব্যক্তিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, দা বয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, তো যাই হোক, বইতে অ্যান্সার সি আছে, বাট দুইটা অ্যান্সারই হবে। বইতে অ্যান্সার সি আছে, আমি নিজেও দেখতেছি, বাট অ্যান্সার দুটোই রাইট, হুইচটাও রাইট, দ্যাটটাও রাইট, ঠিক আছে? তো যাই হোক, যারা প্রথম থেকে ক্লাস করেছেন তারা অবশ্যই ভালো করবেন, ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে। বিতর্কে যাওয়া যাবে না, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতে পারে। তবে এখানে ভুল হয়নি, আমি যেটা বোঝাইতেছিলাম সেটা আপনারা হয়তো বা একটু আমার স্লিপ অফ টার্ন হয়ে গেছে। বা যেটা বিষয় সেটা হলো যে এরকম, যে বালকটার সাথে যেই ছাগলটা ছিল, বালক সহ ছাগলটাকে কিডন্যাপ করা হয়েছে। এখানে মুখ্য শব্দটা হলো বালক, মানে দ্য বয়। বালকের সাথে ছাগলটা ছিল, দুটো মিলে একটা জিনিস হয়েছে, তাই না? বালকটা মুখ্য, আমরা জানি এটা। সো দ্যাট এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তিবাচক বস্তুবাচক দুইটাকেই রেফার করে, কিন্তু হুইচটা দুইটাকে রেফার করে না। দ্যাট ব্যক্তিবাচককে বলে, আমরা বলি দ্যাট বয়, দ্যাট গার্ল, এরকম কিন্তু আমরা বলি, ঠিক আছে? এরকম কিন্তু আমরা বলি। তো যাই হোক, আজ এই পর্যন্তই, আজকে আর আমরা বাড়াচ্ছি না। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, ঠিক আছে? সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা এখনো পর্যন্ত আমাদের বইটা কিনেন নাই তারা অবশ্যই বই কিনবেন, তারা অবশ্যই বই কিনবেন। এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হচ্ছে না বলেন? পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাগুলো দিবেন, এবং পরীক্ষায় কত পাচ্ছেন সেটা একটু যাচাই করবেন। কারণ যদি আপনি পরীক্ষায় কত পাচ্ছেন এটা যাচাই না করেন তাহলে কিন্তু হবে না। সো সবাই পরীক্ষা দিবেন, কত পাচ্ছেন দেখবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। তাহলে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই, পরের ক্লাস আবারও দেখা হবে। পরের ক্লাস হয়তো বা আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, প্রোনাউন নিয়ে আমরা অনেক কথা বলছি। তো সামারি যদি করি, আপনি কোনটা কোন প্রোনাউন এটা মুখস্থ করবেন, হু এবং হুমের ব্যবহারটা দেখবেন, দ্যাটের ব্যবহারটা দেখবেন, সাবজেক্টিভ প্রোনাউন গত ক্লাসে পড়াইছিলাম, সাবজেক্টিভ প্রোনাউন কোনটা, অবজেক্টিভ প্রোনাউন কোনটা, সাবজেক্টিভ প্রোনাউন বসে কোথায় কোথায়, অবজেক্টিভ প্রোনাউন বসে কোথায় কোথায়, এটা নিয়ে একটু কথা বলবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের কমেন্টটা তেমন পড়বো না, কারণ আপনাদের কমেন্ট পড়লে আমার মানে মস্তিষ্ক উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে? মস্তিষ্ক উল্টাপাল্টা হয়ে যায়, মানে আপনাদের কমেন্ট আর আমি পড়বো না খুব একটা আসলে, কারণ আপনাদের কমেন্টের প্রসেস, দ্য ওয়ে ইউ পুট ইউর কমেন্ট, দ্যাট ওয়াজ টোটালি আনকমফোর্টেবল টু মি, দ্যাটস ওয়াই আমি সামনে এরকম করবো না, ঠিক আছে? তো যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা সামনের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।